আচ্ছা, সিকান্দার হোসেন ভাই কি আছেন? সিকান্দার হোসেন ভাই, সিকান্দার হোসেন ভাই, আম, শাহরিয়ার হোসেন, SK শাহরিয়ার হোসেন। হ্যাঁ, শাহরিয়ার ভাই, স্ক্রিনটা শেয়ার করেন। শাহরিয়ার হোসেন, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, শাহরিয়ার হোসেন, আপনার মাইক কোথায়? দুইটা ডিভাইস, SHA শাহরিয়ার হোসেন। হ্যাঁ, মাইক ইয়ে করেন, হ্যাঁ আনমিউট করেন, আনমিউট করেন। মাইক হ্যালো আনমিউট হ্যালো করেন। হ্যাঁ হ্যালো জি, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভাই ভালো আজকে ফাইল আছেন? লাগবে না ভাই, শনি রবিবারে দিয়েন। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ জি। স্যার বলতেছিলাম আমি হচ্ছে কালকে আপনার আমি প্রোফাইল তৈরি করছি, করার পরে হ্যাঁ, এখানে এটা সরবো কিভাবে? হ্যাঁ প্রোফাইলে যান। হ্যাঁ, প্রোফাইলে আসার পরে হ্যাঁ, এখানে যে প্রিভিউ পাবলিক, হ্যাঁ, এইখানে তো কিছুই ছিল না। হ্যাঁ, 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 তারপর ডিসক্রিপশন দেখতেছি যে আমি যা লিখছিলাম সেগুলোও নাই। এগুলিও নাই। না, তৈরি করার পরে আমাকে তো এইখানে আনছে। হ্যাঁ, এখন এখন যেটা হচ্ছে যে আপনি এগুলি তৈরি করার পরে এই যে IM a ফ্রিল্যান্সার, তারপরে সেভ চেঞ্জ, এটা দিয়েছিলেন। হ্যাঁ, ওটা দিয়েছিলাম। হচ্ছে আমি যখন লাস্ট পর্যায়ে আসছি তখন তো হচ্ছে আমি ডিসক্রিপশন দেখছিলাম 502টা ওয়ার্ড লিখছিলাম। আচ্ছা, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে সব ওকে হওয়ার পরে এখানে এসে দেখলাম যে হ্যাঁ, শুধু এইটুকুন আছে। তার মানে এইটুকুন তো আমি দেইনি, এটা হচ্ছে আগে দিয়েছিলাম কিন্তু পরে এটা মুছছিলাম, মুছে আমি হ্যাঁ মানে আপনার আপনার সেভটা থাকে নাই আর কি। হ্যাঁ, জি আচ্ছা এইগুলো সব ঠিক লিখছিলাম, আছে, আপনি এইগুলোই দিয়েছিলাম। মাউসটা অ্যাপ্রুভ করেন, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। আর এইখানে যে নোটপ্যাডে লিখলেন, এই নোটপ্যাডের থেকে কপি পেস্ট করবেন না, আপনি এইখান থেকে দেখে দেখে ওইখানে ম্যানুয়ালি লিখতে হবে, এটা মনে রাখবেন। ও আচ্ছা আচ্ছা, আমি ওইটাই করছিলাম। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে, আপনি মাউসটা তো দিলেন, এখন আমি আমি দেখছি। আমি লগ আউট করে দিলাম। জি এখন আপনি আবার সাইন ইন করেন, আপনি আবার সাইন ইন করেন। হ্যাঁ জি। হ্যাঁ, আপনার এখানে ইমেল অ্যাড্রেস পুরাটুকু লিখতে হবে তো। হ্যাঁ, আমি লিখতেছি। দাঁড়ান দাঁড়ান, একটু একটু দাঁড়ান, আমি স্ক্রিন বন্ধ করছি। জি আমি স্ক্রিন বন্ধ করছি, আপনার এটা তো অনেকে জেনে যাবে, আপনি পাসওয়ার্ড খুঁজতেছেন। হ্যাঁ, আপনি এখন লগ ইন করেন, আমি আপনার স্ক্রিন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, জি এখন আপনি পাসওয়ার্ড দেখে তারপরে লগ ইন করেন, লগ ইন করার পরে আমাকে বলেন, পরে আমি আবার লগ ইন করে তারপরে আপনি স্ক্রিন শেয়ার করেন। জি জি ক্লাসটা তো রেকর্ডিং হচ্ছে, এগুলি কনফিডেন্সিয়াল কিছু, সামনে রেখে স্ক্রিন শেয়ার করবেন না কোনো সময়, তাহলে অন্যেরা জেনে যাবে। একটু তাড়াতাড়ি করেন। জি করতেছি। আমি এটা তো গুগল ড্রাইভে রাখছিলাম, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি লগ ইন করতে থাকেন, আমি আরেকজনকে দেখি। জি 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 আপনি হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, জি 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 হ্যাঁ ঠিক আছে। এখন সিকান্দার হোসেন, সিকান্দার হোসেন ভাই কি আছেন? সিকান্দার, সিকান্দার,
হুম। এসকে সালাম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। এসকে সালাম, সালাম ভাই এই, লগ ইন হয়েছে? শাহরিয়ার ভাই, আমি হচ্ছে হ্যান্ড রেজ করব মানে আপনার হ্যাঁ কাছে আচ্ছা, হ্যান্ড রেজ ইনফরমেশন। করেন। হ্যাঁ উম, হ্যাঁ জি, সালাম ভাই মাইকটা অন করেন। জি সালাম ভাই মাইকটা অন করেন আপনার। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কি দুইটা ডিভাইস নাকি একটা ডিভাইসই? আপনার, হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ জি জি, আমি কি সাইন আপ করবো নাকি জয়েন করব কোনটা? আপনি সাইন আপ করবেন। সাইন আপ, জি, জয়েন সাইন আপ। মানে জয়েনই তো, জয়েন করবেন। হ্যাঁ জয়েনে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সালাম ভাই, আপনার সাথে তো কথা বলতে পারছি না। আপনার কি অন্য কোনো ডিভাইস আছে নাকি না? হ্যালো, হ্যালো, মাউসটা অ্যাপ্রুভ করেন তো, মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ জি, এখন আপনি আর মাউস নাড়াবেন না। হ্যাঁ কথা বলেন তো। কথা বলেন। হ্যালো, কথা বলেন। হ্যালো, আপনার কি ল্যাপটপ? ল্যাপটপ হলে যদি হেডফোন থাকে, হেডফোনটা খুলে ফেলেন। আপনার ল্যাপটপ হলে, ও আচ্ছা, আপনার হেডফোন, আপনার কানে তো হেডফোন দেখা যাচ্ছে। আপনার আপনার কানে তো হেডফোন দেখা যাচ্ছে মনে হয়। হেডফোন, হেডফোন, আচ্ছা মোবাইল থেকে আপনি কানেক্ট। সালাম, SAL, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনার আহ, হ্যাঁ আপনার মোবাইল ডিভাইস অন করেন, মোবাইল ডিভাইসের সাউন্ড অন করেন। হ্যালো, হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার ওই তাহলে প্রোফাইলটা একটু কাইন্ডলি চেক করে দিবেন। আমি হ্যাঁ করছি, ঠিক প্রোফাইলটা আছে? দেখবো, কিন্তু এই যে আপনার আহ, এম, আপনার কি ল্যাপটপ? না না, ডেস্কটপ। ডেস্কটপ, ডেস্কটপে আপনার মাইকটা যে ইয়ে করলেন ওইটা, ও আচ্ছা আচ্ছা। মাইকটা যেখানে ইয়ে করলেন ওইটা মনে হয় ঠিক জায়গা মতো লাগানো হয়নি, কিন্তু এইখানে তো দেখা যাচ্ছে আপনার ডিভাইস সবই ঠিক আছে। হ্যাঁ, ওখানে ঠিক আছে। আমারও তাহলে ওখানে একটু পোর্টে একটু সমস্যা আছে, যার কারণে মনে হচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা, পোর্টের সমস্যা। জি জি। আচ্ছা, তারপরে একটু আবার একটু দেখি। এখন কথা বলেন তো। না, আমি ফোন দিয়ে কথা বলি, ফোন দিয়ে সমস্যা নাই। হ্যাঁ আপনি ফোন দিয়ে কথা বলেন। আর জি জি। হ্যাঁ ঠিক আর আছে। ডেস্কটপে আমি শেয়ার করছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইভাবে জোড়াতালি দিয়ে হবে না, আপনাকে স্বয়ং সম্পূর্ণ হতে না হবে। না না, আমার আছে স্যার, আমার ল্যাপটপ আছে, ঠিক আছে। আমি একটু আজকে হ্যাঁ অফিসে আছি, তো এই জন্য আর কি হ্যাঁ ল্যাপটপটা ইউজ করতে পারছি আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন আপনার প্রোফাইল দেখছি। হ্যাঁ, এই যেই ছবিটা দিয়েছেন এই ছবিটা হবে না, একদম সোজা সুজি জি সামনাসামনি জি। ক্যামেরার দিকে তাকিয়ে একটা স্মাইল দিয়ে। এখন আপনার যেই
অ্যাটিটিউড ছবির মধ্যে ফুটে উঠছে, যে সেটা হচ্ছে যে আপনি খুব রেগে আছেন, মানে আপনি বাইরের দিকে রাগ করে তাকিয়ে আছেন এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি হ্যাঁ, ওটা সরাই দিব, ঠিক আছে, সমস্যা নেই, আপডেট একদম করে দিব। সোজাসুজি এরকম কাট করে না। ফেসবুকের না না, প্রোফাইল ঠিক আছে। পিকচার আর ফাইবারের প্রোফাইল পিকচার কিন্তু একরকম হবে না। আপনি জি ফাইবারের প্রোফাইল পিকচার রুমের ভিতরে তুলবেন, একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট থাকবে, যে আপনার ব্লেজার পরা আছে এরকমই সুন্দর করে একটা ফর্মাল ড্রেস পরে, তারপরে আপনার একটুখানি নিচে একটুখানি দেখাবেন, আর উপরে তো মাথা কেটে গেছে, এরকম মাথা জি কাটবে না। একদম সুন্দর করে এই সার্কেলের 50% মধ্যে যেন আপনার মাথাটা থাকে, ফেসটা জি থাকে, সেইভাবে তুলবেন। হ্যাঁ, জি জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ। এসইও প্রফেশনাল, তারপরে ডিজিটাল মার্কেটার। এখন ডিজিটাল মার্কেটার বললে কিন্তু আমরা যা কিছু শিখছি এখানে, এখানে যা কিছু শিখছি সবই কিন্তু ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, জি ডিজিটাল মার্কেটিং বললে আপনার কিন্তু স্পেসিফিক করা হলো না যে আপনি স্পেসিফিক্যালি কি কাজটা করেন। হ্যাঁ, এই জন্য আমরা এখানে ডিজিটাল মার্কেটার বলবো না। হ্যাঁ, আমরা স্পেসিফিক, মার্কেটিং লিখবো। আমি মার্কেটারের কথা বলতেছি না, আমি ডিজিটাল মার্কেটারের কথা বলতেছি। ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল জি জি, মার্কেটার এই কথা বললে যেটা বোঝাচ্ছে যে আপনি সমস্ত ডিজিটালে যা কিছু হয়, হ্যাঁ, সবই আপনি সবই করেন। জানি, জি হ্যাঁ, কিন্তু আমরা স্পেসিফিক্যালি এখানে ডিজিটাল মার্কেটিং এর কি কাজটা করি সেটাই আমরা স্পেসিফিক্যালি একটা স্কিলের কথা বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে এসইও প্রফেশনাল একটা আমাদের স্কিল। তারপরে স্কিল হচ্ছে ফেসবুক মার্কেটার। হ্যাঁ, জি জি ফেসবুক মার্কেটার, তারপরে বলেন লিঙ্ক বিল্ডার, তারপরে এন্ড দিয়ে বলেন যে ইউটিউব এক্সপার্ট। এই চারটা স্কিল আপনি এখানে দিবেন, এর বেশি দিবেন না। ঠিক আছে? জি 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 I work as a digital marketer, Facebook marketer. Um, I work as a digital marketer, এটা হইলো। তারপরে ফুল স্টপ দিয়ে বলেন অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, এসইও। প্রফেশনাল। আপনি প্রথমে এইভাবে বলেন যে আই এম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ফুল স্টপ দিয়ে দেন, তারপরে ফুল স্টপ দিয়ে তারপরে শুরু করেন অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং, তারপরে ইটিসি। হ্যাঁ, আর এই যে গ্রাফিক্স, সি এর পর একটা এস হবে, গ্রাফিক্স। হ্যাঁ, জি জি, গ্রাফিক্স। গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং, তারপরে ইটিসি দিবেন, তারপরে ফুল স্টপ দিবেন। হ্যাঁ, জি I am receiving an extensive training on ডিজিটাল মার্কেটিং। আপনি কি কন্টিনিউ শুধু ডিজিটাল মার্কেটের উপর ট্রেনিং করেই যাচ্ছেন এরকম এরকম তো না, আপনি ট্রেনিংটা নিয়েছেন। হ্যাঁ, জি, এখানে রিসিভিং আপনাকে লেখা আছে, বলতে আই এম হবে রিসিভিং। যে আই হ্যাভ কমপ্লিটেড এ ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং। আই হ্যাভ কমপ্লিটেড মানে আমি আই হ্যাভ কমপ্লিটেড। করেছি। হ্যাঁ, জি digital marketing from outsourcing institute and have a learned total work through practical. Have a learned কি এটা গ্রামাটিক্যালি কি হচ্ছে না তো। হ্যাঁ, and have gained a total work through practical. প্র্যাকটিক্যাল। হ্যাঁ, লার্ন প্র্যাকটিক্যাল লিখে দিই। হ্যাঁ, I can promote any business or product or service. সব জায়গায় প্রোডাক্টস এস হবে, সার্ভিসের সিইর পরে এস হবে, সার্ভিসেস। হ্যাঁ, বিজনেস, এই যে বি, বিজনেসের বি, প্রোডাক্টের জি পি, সার্ভিসের এস, এগুলি বড় হবে। হ্যাঁ,
এবং বিজনেস দিলেন or products and services to millions of people around the world through digital marketing. হ্যাঁ, সুন্দর, এটা এই সেন্টেন্সটা সুন্দর হয়েছে। I can understand customer sentiment and create a variety of engaging web content to improve the business. I am doing things practically. তারপর একটা থ্যাঙ্কস দিবেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ওর আর নিচ্ছে না, আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এখন লিখতে চাইছিলাম বাট নিল। হ্যাঁ, এখন একদম উপর থেকে কন্টেন্ট মার্কেটিং ইটিসি ফুল স্টপ দিলেন, তারপরে যেই কয়টা আপনি সেন্টেন্স লিখেছেন সবই আই দিয়ে, মানে আমার ট্রেনিং আছে আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে, তারপরে আবার শুরু করছেন আই ক্যান, মানে আমি প্রমোট করতে পারি। এই যে আইগুলি একটু কমাতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্স আই দিয়ে শুরু করেছেন এরকম। এখানে অবশ্যই আপনি একদম একটা টোটাল সেন্টেন্স লিখেছেন যে আই ক্যান প্রমোট এনি বিজনেস অর প্রোডাক্ট or service to millions of people around the world through digital marketing. এই যে ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনি সমস্ত এই যে মিলালেন, হ্যাঁ, এখানে তো দুইটা সেন্টেন্স হইতে পারে তো আই দিয়ে, কিন্তু আপনি এটা মানে কন্টিনিউ করে ফেলছেন থ্রু দিয়ে। হ্যাঁ, থ্রু কোথায়, থ্রু ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তাহলে এখানে আইটা কমে গেল। এরকমই বাকি আই যে কয়টা আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড কাস্টমার সেন্টিমেন্ট অ্যান্ড ক্রিয়েট এ ভ্যারাইটি অফ এনগেজিং ওয়েব কন্টেন্ট টু ইমপ্রুভ দ্য বিজনেস। এই যে এইখানে আপনি কিন্তু মানে আইটা একটু কমিয়েছেন। হ্যাঁ, আই এম ডুইং থিংস প্র্যাকটিক্যালি। হ্যাঁ, সুন্দর, কিন্তু নিচে একটা যদি থ্যাঙ্কস দিতে পারতেন তাহলে আরো ভালো হতো আর কি। হ্যাঁ, তাহলে আপনি এই যে I am receiving extensive training, এখানে তো অনেক বড় বড় সেন্টেন্স লিখেছেন, এখানে তো আমি ছোট করে দিলাম। I have completed a training, এই যে দেখেন এখানে কিছু শব্দ কমে গেল, অক্ষর কমে গেল, এগুলি আপনি নিচে থ্যাঙ্কসটা দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ, আমাকে মনে শুনতে সমস্যা হচ্ছে না? মনের দোকানে শুনতে একটু প্রবলেম হয়েছে আর কি। হ্যাঁ, এই তো আমার এখানে নেটে প্রবলেম করছে। আচ্ছা, আমার এখানে নেট এত প্রবলেম করে না কোনো সময়, কিন্তু আজকে তো দেখি নেটের স্পিড খুব কম, 300 400, যেখানে 3000 থাকে সেখানে 300 মাত্র। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বাইল্যাঙ্গুয়াল। হ্যাঁ, ঠিক আছে। SEO, digital marketing, YouTube marketing, Facebook marketing, graphics design, video editing, article writing, photo editing, link building, product listing, content writing. হ্যাঁ, সুন্দর হয়েছে। Associate Professional Diploma in Digital Marketing, Outsourcing Institute Bangladesh, graduated 2020। হ্যাঁ, ঠিক আছে। আপনার প্রোফাইল মোটামুটি ঠিক, ছবিটা চেঞ্জ করতে হবে, আপনার ওই টাইটেলটাও একটুখানি চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশনে এই ছোটখাটো একটু ভুল আছে, এগুলি ঠিক করেন। ঠিক করার পরে গিগের দিকে যান। হ্যাঁ, কাজ শিখেন, কাজ শিখে তারপরে গিগ। এইজন্য আগে প্রোফাইলটা রেডি করে তারপর আমি নেক্সট স্টেপে যাব। আপনি আগে আপনার প্রোফাইল 100% রেডি হওয়ার পরেই কিন্তু অন্য কাজের দিকে যাবেন। কারণ হচ্ছে একটা গিগ যদি পাবলিশ হয়ে যায়, যদি বায়ার নক করতে আসে, যখন দেখবে যে আপনার প্রোফাইলের মধ্যে অনেকগুলি ভুল, তখন তো সে বুঝবে যে আপনি ভালো কাজ জানেন না, এটাই ধরে নেবে। এই জন্য প্রোফাইলটা ভালোভাবে ঠিক করে তারপরে অন্য কাজে যাওয়া উচিত। হ্যাঁ, এবং একদমই তাড়াহুড়া করবেন না, খুব ধীর স্থির ভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। একটা গিগ তৈরি করতে গেলে অন্তত পক্ষে 5-7 দিন সময় নেবেন, নিয়ে সুন্দর করে কিভাবে গিগ সুন্দর করে তৈরি করা যায় আমাদের অনেক ভিডিও আছে, সেগুলি দেখেন, দেখে সেইভাবে গিগ তৈরি করেন। কোন কাজের উপরে গিগ তৈরি করবেন সেটাও আপনার চিন্তা করে বের করতে হবে। ঠিক আছে?
হ্যাঁ, তাহলে আপনাকে আমি স্টপ করে দেই। জি জি, ওকে ওকে, থ্যাংক হ্যাঁ, ইউ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, শাহরিয়ার ভাইয়ের কি ইয়ে লগ ইন হয় নাই? স্যার ওইটা তো পাসওয়ার্ডটা তো ভুল দেখাচ্ছে আমার। তাহলে এটা আমাকে আগে বলতে না, তাহলে তো আমি লগ আউট হইতাম না। আপনার সমস্যা তো আমিই করে দিলাম, কিন্তু আপনার পাসওয়ার্ড মনে থাকবে না কেন? আপনার তো এগুলো মনে রাখতে হবে। আমি তো রাতে ওইটা দিয়ে ভেরিফাই করলাম তা আপনি জিমেইল। ফরগেট পাসওয়ার্ড দেন, তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড নেন। আচ্ছা ঠিক আছে। আমার কথা বুঝতে পেরেছেন? জি জি জি। হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ড দেন। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেলে একটা ইয়া যাবে, কোড যাবে বা ওইখানে আপনার রিসেট করার অপশন দিবে। হ্যাঁ, জি জি জি, এটা বুঝতে করেন। পারছি। হ্যাঁ, তাড়াতাড়ি করেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি। আচ্ছা আপনি আরেকজনের নিলেন, আমি ওইটা আর কি নতুন হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড হ্যাঁ, সবে ঠিক দেন। আছে। আপনি আরেক। হ্যাঁ, হুম। নুরুল, নুরুল ভাই কই? নুরুল ভাই কই? নুরুল ভাই তো নাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নুরুল ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম ভাই, শোনা হ্যাঁ, যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাই আমার একটা কাজ পাইছি আর কি, কাজ করতেছি আর কি। হ্যাঁ 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 কাজটা যে করতেছি এটা একটু চেক করে দিন যে ঠিক আছে কিনা কাজের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি ফেসবুক প্রমোশন? কাজটা কি ফেসবুক প্রমোশন? এটা হলো ইউটিউবের ভিডিও প্রমোশন। ইউটিউবে ভিডিও প্রমোশন, আচ্ছা। কোথায় কোথায় প্রমোশন করতেছেন বলেন? ইউটিউব ভিডিও প্রমোশন। হ্যাঁ, ইউটিউব ভিডিও প্রমোশন তো বুঝলাম, কোথায় কোথায় প্রমোশন করতেছেন একটু বলেন। আর বায়ারটা কোন দেশের এটা এটা আমি বলেন। করছি হলো ওই বিভিন্ন ইউএসএ যে মিউজিক গ্রুপ আছে, মিউজিক গ্রুপ। হ্যাঁ, আপনার বায়ারটা কোন আর হলো দেশের? ইউনাইটেড স্টেটের, হ্যাঁ, কোন, ইউএসএ। হ্যাঁ, কোন সময়টাতে আপনি এই মার্কেটিং করতেছেন এটা বলেন। আমি তো করতেছি হলো রাতে আর হলো সকালে। হ্যাঁ, আপনি রাতের 10টা থেকে ভোর 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে মার্কেটিং করতে হবে। রাতে 10টা থেকে 4টা, আচ্ছা। হ্যাঁ, এখন যেগুলি করেছেন সেগুলি তো সেই টাইমে করেছেন তো নাকি? না ওইগুলি তো আমি করছি হলো আপনার কিছু করছি সকালে, সকাল 10টা থেকে না না না, 12টার আপনি মধ্যে। সকাল 10টা কি সকাল 10টা 11টার সময় তো তাদের ওই তাদের এখানে এরকম রাত্রে 12টা। হ্যাঁ, তো রাত্রে 12টায় তো অনেকে ঘুমায় যায়, তখন তো কেউ দেখায়ও না। আর আপনি তখন যদি একটা পোস্ট করেন, ওই তাদের দিন হতে হতে তো এটা অনেক নিচে পড়ে যাবে, কেউ দেখবেই না। হ্যাঁ, আপনার দিনের বেলা করলে কোনো কাজ হবে না। হ্যাঁ, এখন যদি আচ্ছা বায়ার আপনাকে বলে যে আমার কোনো কাজ হয় নাই, তাহলে তো সে সত্যি কথা বলবে। হ্যাঁ, আপনার জি জি আপনার রাতের 10টা মানে তাদের সকাল ধরেন 9টা 9টা 9:30 এরকম। হ্যাঁ, তা ওই সময় যখন আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে কি করি, প্রথমে মোবাইলটা নিই, মোবাইল নিয়ে আমরা দেখি যে কে কোন কোন মেসেজ আসলো, কে মেসেজ করলো না করলো, এটা আমরা সকালবেলা দেখি না? তারাও তো এরকমই সকালবেলা ঘুমের থেকে উঠে জি। মোবাইলটা হাতে নেয়। তখন যদি আপনি আচ্ছা মার্কেটিংটা করেন তাহলে মার্কেটিং সফল হবে, এছাড়া তো সফল হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল। সেগুলো তো এই অবস্থা। তারপরে হচ্ছে যে আপনি কমেন্টিং করতেছেন। আমি কমেন্টিং করতেছি আর পোস্ট করতেছি আর কি, দুইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই এখন কি দেখাতে চাচ্ছেন বলেন, আপনার কথার সাথে তো আমার কথা মিলছে। হ্যাঁ আমি আপনার হলো সময়টা একটু বলেন, আমি একটু লিখে নেই। হ্যাঁ, সময়টা ওই তো রাত্রে 10টা থেকে ভোর 4টা পর্যন্ত এই সময়ের 10টা মধ্যে থেকে 4টা, আচ্ছা। করতে হবে। আর মিউজিক গ্রুপ ছাড়া কি অন্য গ্রুপে করা যাবে না? আমার কাছে তো মিউজিক গ্রুপ নাই, যেগুলি ছিল সবগুলি করা শেষ। আম, এত তাড়াতাড়ি শেষ হয় কিভাবে? মানে হাজার হাজার গ্রুপ আছে, এতে আপনি আমি তো হলো তো 4টা আইডিতে আপনার হলো হ্যাঁ ওই আহ, আহ,
20টা আর কি, 20 হ্যাঁ 30টা হ্যাঁ মতো, হ্যাঁ 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 29টা করছি আর কি। আচ্ছা। এখন আপনার কয় মিলিয়ন দেওয়ার কথা? কয় মিলিয়ন দেওয়ার কথা? আমার হয়েছে হলো 4 মিলিয়ন, 4 মিলিয়ন? 1.5 মিলিয়নের মতো হয়েছে আর কি। জি ও 1.5 মিলিয়ন হয়েছে না, দেওয়ার কথা। 1 মিলিয়ন 4, দেওয়ার কথা? জি জি 4 থেকে 5 আর কি। আমি বলতেছি কত মিলিয়ন দেওয়ার কথা? 4 মিলিয়ন। 4 মিলিয়ন? তাহলে এখানে কি 4 মিলিয়ন তো হয় নাই। না হয় নাই। হ্যাঁ, আপনি 4 মিলিয়ন বাকিগুলি করেন, ওই রাতের বেলা করবেন, ইউএসএ গ্রুপগুলিতে করবেন। আর যেটা হচ্ছে যে আপনার গ্রুপ তো এত কম হওয়ার কথা না, আরো গ্রুপ পাবেন, খোঁজেন, খুঁজলেই পাবেন, গ্রুপ পাবেন আরো। আর এখন আপনি যেভাবে ইয়া পোর্টফোলিও যেটা মানে কাজের ইয়ে করলেন, গুগল শিট যেটা করলেন, এটা তো ঠিক আছে, তো অসুবিধা নাই তো কোনো। লাইভ লিংক সেটা ঠিক আছে তো না সাধারণত? সবগুলি কি পোস্ট হয়েছে, লাইভ হয়েছে? জি সবগুলিতে লাইভ হয়েছে। হ্যাঁ, তাহলে তো ওকে, খুব সুন্দর কাজ হয়েছে আপনার। হ্যাঁ, কিন্তু যেগুলো আপনি যদি দিনের বেলা করে থাকেন তাহলে সেগুলি কোনো কাজে আসবে না বাইরের। আপনি আর কয়দিন সময় আছে? আর কয়দিন সময় আছে? আপনার কথা বোঝা কিছু যাচ্ছে না। কিছু আপনার আমার হাতে আরো 2 দিন সময় আছে। হ্যাঁ 2 দিন, হ্যাঁ 2 দিন থাকলে আপনি 2 দিনই হ্যালো, আমার হাতে আরো 2 দিনই আপনি রাত্রেবেলা করেন। রাত্রেবেলা ওই রাতের 10টা থেকে ভোর 4টা পর্যন্ত এই টাইমের মধ্যে করেন। আর তাকে মানে 4 মিলিয়নের কথা থাকলে আপনি আরো 1 মিলিয়ন বাড়ায় দেন। এখানে তো আপনার 1.5 মিলিয়নের মতো আছে, আরো মানে ইয়ে করেন, বাড়ান, মানে 5 মিলিয়নের মতো করার চেষ্টা করেন। আর আপনি গ্রুপ তো আরো পাবেন, গ্রুপ অনেক অনেক পাবেন। হ্যাঁ, এগুলি গ্রুপ খুঁজেন। হ্যাঁ, হ্যালো 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 মিউজিক গ্রুপ ছাড়া কি অন্য গ্রুপে করতে পারবো? মিউজিক গ্রুপের আপনার ইয়া দেখেন, বাইসেল গ্রুপগুলি দেখেন, তাহলেও তো হবে। মিউজিক রিলেটেড বাইসেল গ্রুপ দেখেন। মিউজিক তো সবাই শুনে, সেক্ষেত্রে তো অন্যান্য গ্রুপে করা যাওয়া যাবে কিনা? না, আপনার মিউজিক রিলেটেড বাইসেল গ্রুপ খোঁজেন। আচ্ছা মিউজিক রিলেটেড বাইসেল গ্রুপগুলি খুঁজে সেখানেও পোস্ট করতে পারবেন। হ্যাঁ, তারপরে তার সাথে কথা বলেন যে আমি কি ইউরোপে দিতে পারবো কিনা, হ্যাঁ, বা অস্ট্রেলিয়ার দিকে দিতে পারবো কিনা। ওইভাবে বলে যদি অন্যদিকে আপনি তাকে ডাইভার্ট করতে পারেন, সেইভাবে চেষ্টা করেন। হ্যাঁ, কিন্তু আমি তো প্রায় 1.5 মিলিয়নের মতো কাজ করলাম, কিন্তু ভিউ তো তেমন হয় নাই আর কি, আর ভিডিওটা তেমন ভালো না আর কি। এখন ভিডিও ভালো না হইলে তো মিউজিকটা তেমন ভালো না। এইগুলি তো ইয়া হওয়ার কথা না, ভিউ হওয়ার কথা না। কিন্তু আপনি প্রমোশন করার আগে কতটুকু ছিল এটা রেকর্ড করে রেখেছেন? জি ওইটা প্রমোশনের আগে ছিল 7 জন। হ্যাঁ হ্যাঁ, মানে 7 জন ছিল, এখন হচ্ছে 7টা সাবস্ক্রাইব ছিল, 7টা না 7টা ভিউ। ভিউ, আচ্ছা ভিউ ছিল 7, এখন কত হয়েছে? এখন হচ্ছে 60। হ্যাঁ, তাহলে তো অনেকই হয়েছে। হ্যাঁ, তাহলে তো অনেক অনেক ভিউ হয়েছে। এখন কি সে সাবস্ক্রাইবারও চায় নাকি? না সে শুধু প্রমোশন করতে বলছে। আচ্ছা,
আপনার এই কমেন্টিং এ কিন্তু ভালো ইয়ে আসে, রেসপন্স আসে। আপনি কমেন্টিং করেন, হ্যাঁ। ইউটিউব চ্যানেলগুলিতে মিউজিক রিলেটেড চ্যানেলগুলিতে আপনি ইয়া করেন, এটা কমেন্টিং, ভালো করে কমেন্টিং করেন। কমেন্টিং করলে আপনার রেসপন্স, ইউটিউবে। হ্যাঁ ইউটিউবে আপনি কমেন্টিং করবেন ভালো ভালো মিউজিকের মধ্যে। ওইখানে দেখবেন যে ইয়া আম, আম, মানে কেউ যে কমেন্ট করলো তার ওইখানে আবার একটু কমেন্ট করেন যে হ্যাঁ তুমি এটা সুন্দর বলেছো, ঠিক বলেছো, তার সম্বন্ধে তার কমেন্টের উপরে একটু কথা টথা বলে সেখানে আপনি লিঙ্কটা দিয়ে দেন, তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেন, বলেন যে তুমি এই চ্যানেলটা দেখলে, এই মিউজিক ভিডিওটা দেখলে তোমার মানে আরেকটু ভালো লাগবে, এইভাবে বলে তাহলে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার কাজ ঠিকই হচ্ছে, আপনার কাজ ঠিকই হচ্ছে, কিন্তু আপনি দিনের বেলা করাতে একটু সমস্যা হয়ে গেছে আমার যেটা মনে হয় আর কি। হ্যাঁ, যে এটা আমি তো 50% করছি দিনে আর 50% রাতে। হ্যাঁ, রাতে যেগুলি করছেন সেগুলি হয়তো বা কাজে দিচ্ছে আর কি। হ্যাঁ, আমি কি আবার এই গ্রুপগুলিতে রিপিট করতে পারবো? এই গ্রুপগুলিতেই আপনি আবার করেন, কিন্তু তাকে প্রুফ দেখাবেন নতুনগুলি, পুরানগুলি আর দেখাবেন না। ও আচ্ছা, নতুনগুলি কেমনে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, বা যদি খুঁজে বের করতে পারেন যে কোনটা রাতে করেছেন আর কোনটা দিনে করেছেন, ওইভাবে রাতের গুলি রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার আরো কোনো কোশ্চেন আছে? না, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আপনার কাজ ঠিকই হচ্ছে। আপনি আরো গ্রুপ খোঁজেন, বাইসেল গ্রুপগুলি খোঁজেন, খুঁজে আরো ইয়া বাড়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম ভাই আসেন। হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? এই তো আছি আর কি। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভাই, সমস্যায় তো ভুগতেছি, অনেকগুলো ফায়ার থেকে স্টেপ ওভার সেন্ড করলাম, আচ্ছা তিন আচ্ছা, চারটা মেসেজও পাইলাম, কিন্তু হ্যাঁ, এগুলোর পরে আর কোনো খারাপ হয়নি। মানে রেগুলার দিলাম, মানে আলটিমেট দুইটা যেটা হচ্ছে আপনার রেজাল্ট হচ্ছে 0 নাকি? রেজাল্ট হচ্ছে যে মানে আপনি মেসেজও পাচ্ছেন, বাই রিকোয়েস্টও দিচ্ছেন, কিন্তু কাজ হয় না, এই পর্যন্ত কাজ হয় নাই, এটাই তো বলতে চাচ্ছেন? এটাই বলতে হচ্ছে। হ্যাঁ, আমাদের তাহলে মেসেজ কি বায়ার রিকোয়েস্টের পরে বায়ার যে বায়ার রিকোয়েস্ট ছিল ওইটারই মেসেজ পেয়েছেন, না ডাইরেক্ট মেসেজ পেয়েছেন, কোনটা? ওইটারই মেসেজ ডাইরেক্ট আপনার বায়ার রিকোয়েস্টের এগেইনস্টে আপনি মেসেজ পেয়েছেন? মেসেজ পেয়েছি। হ্যাঁ, তাহলে প্রথম তো দিকে দুইটা মেসেজ তাহলে তো পাইছিলাম, আমি বলবো যে আপনি বায়ার রিকোয়েস্ট ভালোভাবেই দিচ্ছেন, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ এই যে 62টা ওভার সেন্ড করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে মনে হয় 4-5টা আমি পাইছি, মেসেজ পাইছি। আচ্ছা প্রথম দুইটা আপনি না করছেন, একটা ছিল ইসরায়েল, আর একটা ছিল ইন্ডিয়ান। আপনি না করছেন এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এগুলো বাইরে ভালো। ইন্ডিয়ান তো ইন্ডিয়ান, পাকিস্তান এগুলি দেখলে তো পাকিস্তানি। মানে দেখবেন বাইরের রিভিউ আছে কিনা, বাইরের পুরান কিনা, এগুলি দেখে তারপরে আপনি কাজ হাত দিতে পারেন। সাবধানে কথাবার্তা বলবেন, আপনার কথায় যেন আপনি ধরা না পড়ে যান। হ্যাঁ, যে সে বলল যে আমাকে সাবস্ক্রাইবার বাড়ায় দিব, আপনি বলেন ইয়েস আই ক্যান ডু ইট। হ্যাঁ, তাইলে তো ধরা পড়ে গেলেন। আপনি সাবস্ক্রাইবার তো বাড়াইতে পারবেন না, আপনার সেই ক্ষমতা নাই। আপনি প্রমোট করবেন, অর্গানিক্যালি বাড়বে। হ্যাঁ, এইভাবে বলবেন। হ্যাঁ, আগেও আপনি এই পরামর্শটা দিয়েছিলেন। আর আমার গিগ গুলার পজিশন হলো এই আর কি। হ্যাঁ, গিগের বয়স কোনটার কত এটা বলেন। বয়স তো সাইডটা প্রায় 3 মাস হয়ে গেছে।
3 মাস হয়ে গেছে, 3 মাস, আপনার 7 দিনে হচ্ছে এই ইমপ্রেশন। হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে। 7 দিনে আপনার ইমপ্রেশন 165, 119, 87, 75। এই 75 যেটা, এটা সম্ভবত নতুন করছেন এটা মনে হচ্ছে। এটাও মার্কেটিং করা হয় না, প্রমোট করা হয় না। হ্যাঁ 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 ঠিক আছে, আপনার ইমপ্রেশন 7 দিনের ইমপ্রেশন তো ঠিকই আছে। এখন আমার মোবাইল ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি আমার এই যে ওভার সেন্ড করলাম, এই ওভার হ্যাঁ সেন্ড একটু একটা দেখে একটু আচ্ছা আচ্ছা তারপরে ঠিক আমাদের আছে, কোনটা দেখবো এটা বলেন। সর্বশেষটা দেখেন, প্রথমটা দেখবো? প্রথমটা। আচ্ছা, I need a data miner that can provide 1000 leads of residential real estate agents and brokers in Spain. Full name, number, address, phone number, email, top 10 cities of focus on Madrid, Barcelona, Valencia, Sevilla, Zaragoza, Malaga, Marcia, Bilbao, Alicante, Valladolid. No commercial development, real estate management, rental. No asset management, real estate, investment firm. I only want traditional real estate agents and brokers working with single home buyers and sellers. হ্যাঁ, সে সুন্দর করে তো এক্সপ্লেন করে দিছে যে 1000টা লিড লাগবে তার স্পেনের রিয়েল এস্টেট, রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট লাগবে। হ্যাঁ, এবং কি কি লাগবে না, মানে করা যাবে না সেটাও বলে দিয়েছে। যে 10টা সিটির কথা বলছে, ওই 10টা সিটির শুধুমাত্র যারা রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট তাদের এজেন্ট এবং ব্রোকার। হ্যাঁ সুন্দর, এটা তো আপনার নিশ্চয়ই ও আচ্ছা, আপনার ডাটা এন্ট্রির গিগ। হ্যাঁ ঠিক আছে, এটা তো করা সম্ভব। হ্যাঁ এখন আমার ইয়াটা এই ওভারসে সেন্ড করলাম, আমার ওভার সেন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখছি এখন। আপনারটা দেখার আগে তো সে কি বললো সেটা আগে দেখতে হয়। হ্যাঁ জি জি অবশ্যই। Hello, just I read your task and understand that a data miner that can provide 1000 leads of residential real estate agents and brokers in Spain. Full name, number, address, phone number, email, top 10 cities to focus on Madrid, Barcelona, Madrid, Valencia, and I am interested in this work. I am a SEO professional and have long-term training in lead generation, data entry, data mining, data scraping, web research, data collection from almost any industry and location based on your provided criteria. I have 2 years experience in this field as a number of outsourcing institute. I can do perfect data mining, typing with high speed, research and collect data from almost any industry and location on your provided criteria by using professional networking sites, popular online directories, LinkedIn, Yellow Pages, and Google search. Attached a link portfolio of my previous work. এটা দিলেন, গুগল ড্রাইভের লিংক দিলেন। me before please feel free to contact me before making the order. I am looking forward to working with you. তারপরে ইয়া মানে কোলনের পরে ওইটা কি, এটা দিলেন কেন এখানে? কমার জায়গায় এটা কি, এটা কোন পাংচুয়েশন? এটা তো পাংচুয়েশনের নামটা ভুলে গেছি, এখানে কমা দিলেই হইতো আর কি। হ্যাঁ, বেস্ট রিগার্ডস
শরীফুল ইসলাম। আপনার লেখা তো একদম অলমোস্ট ঠিক আছে, হ্যাঁ, একদমই খুব সুন্দর করে লিখেছেন, কিন্তু প্রথম যেটা হচ্ছে যে তার কুশলাদি প্রথমে আপনি জিজ্ঞেস করেন যে হাউ আর ইউ, আই থিঙ্ক ইউ আর ওয়েল নাও, হ্যাঁ, এইভাবে তার কথা শুরু করেন যে আপনি কেমন আছেন, আমি মনে করি আপনি ভালো আছেন, হ্যাঁ। তারপরে আমি তারপরে তো আপনি যা বলেছেন, জাস্ট আই রিড ইউর টাস্ক এন্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট ডাটা মাইনার, হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু একটুখানি আপনি প্রথমে তার কুশলাদি জিজ্ঞেস করেন, কুশলাদি জিজ্ঞেস করার পরে আপনার কথাগুলি বলেন, আর নিচে একটু বলে দেন, আবারও বলে দেন যে অ্যাগেন আই কি বলে যে wish you very good health and prosperous business in your life. Thanks. হ্যাঁ, ঠিক আছে। জি জি। হ্যাঁ। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস জানতে চাই, এখন হ্যাঁ। একজন বায়ার তার রিভিউ কি আছে এখানে কিভাবে? এখানে আরেকটা জিনিস আপনি মিস করে গেছেন, সেটা হচ্ছে যে সে যেসব জিনিস চায় নাই, সেটার আপনি কিছু বলে দিতে পারতেন যে হ্যাঁ তুমি এই 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 জিনিস চাচ্ছ না, আমি ওইগুলি করব না, আমি অনলি রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট এজেন্টদেরই লিড তোমাকে দিব, এই এই একটা পয়েন্ট আপনি মিস করে গেছেন। হ্যাঁ, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এটা বলা দরকার ছিল। হ্যাঁ, হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আপনার বাইরের সেনসিটিভ পয়েন্ট কোনটা সেটা ধরতে হবে, সেনসিটিভ পয়েন্টের উপরে একদম টু দ্য পয়েন্ট আপনার কথা বলতে হবে। এখানে অবশ্য আপনার কিছু অপ্রাসঙ্গিক জিনিস চলে আসছে, মানে গদ বাঁধা লেখা হয়ে গেছে, আমি ওইটা ইগনোর করলাম, কিন্তু আপনি সুন্দর লিখেছেন। এখানে ট্রেনিং এর কথাটা বলা যাবে না, আপনি ট্রেনিং এর কথাটা বলেছেন, আপনি একদম এই যে আমরা এখন গিগের মধ্যে ট্রেনিং এর কথাটা বলি না, ট্রেনিং এর আমি প্রফেশনালি স্কিলড এই কথা বলি। এইখানেও আপনি বাইরে রিকোয়েস্ট দেওয়ার সময় আপনার ট্রেনিং আছে, সেই ট্রেনিং থেকে আপনি প্র্যাকটিক্যাল নলেজ পেয়েছেন, এইগুলি বলবেন না, একদম সিম্পলি বলবেন যে আপনি প্রফেশনালি অন দিস জব, ঠিক আছে? হ্যাঁ, এখন আমার একটা জিনিস, এই যে বায়ার, হ্যাঁ, হ্যাঁ, তার সম্পর্কে আমি অফার সেন্ড করার আগে কিভাবে বুঝবো সে কি ভালো না মন্দ, হ্যাঁ, তার হ্যাঁ। রিভিউ কি আছে? এখন তো আপনাকে তার সম্বন্ধে জানতে হবে, হ্যাঁ। আম, এ, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন, হ্যাঁ, ঠিক আছে। আমি একটা এক্সটেনশন দিয়ে দিচ্ছি, এই এক্সটেনশনটা আপনি আবার যখন বাইরে রিকোয়েস্ট পাবেন, বাইরের নামের উপরে দেখবেন যে ক্লিক করা যাচ্ছে, ক্লিক করলে আরেকটা ট্যাবের মধ্যে ওপেন হবে, বাইরের ডিটেল আপনি জানতে পারবেন। বায়ার ডিটেল এক্সটেনশন, হ্যাঁ, এই যে আপনার ডিটেল, বায়ার ডিটেল চলে আসলো, ফাইবার ডিটেল বায়ার রিকোয়েস্ট, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যখন আবার বায়ার রিকোয়েস্ট পাবেন, বায়ার রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথে বাইরের নামের উপরে আপনার চলে আসবে, এই ক্লিক করতে পারবেন, তখনই বাইরের সমস্ত তথ্য আপনি জানতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন? আপাতত আর কোনো, হ্যাঁ, জি, আপাতত আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। ওকে, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ।
এমডি বেলাল হোসেন, এমডি বেলাল হোসেন, আপনি কি আছেন? বেলাল, হ্যাঁ আছেন তো, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ প্রসেনজিৎ দা হ্যান্ড রাইজ করেছেন, একটু অপেক্ষা করেন। প্রসেনজিৎ দা কি আপনি কোশ্চেন সাবমিট করেছেন? বেলাল ভাই স্ক্রিন শেয়ার করেন। বেলাল ভাই মাইকটা অন করে দিছি, হ্যাঁ মাইকটা অন করেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রোফাইল আর নিচে একটু দেখতে হবে। I am in new, so my need talk to you. হ্যাঁ, যেটা হচ্ছে যে একটু ধীর স্থির ভাবে আগাবেন। হ্যাঁ, ধীর স্থির কিভাবে? আপনার প্রোফাইলটা যখন 100% ওকে হবে, তারপরে আপনি গিগের দিকে যাবেন। হ্যাঁ, তার আগে না। হ্যাঁ, আর আপনি এই গিগ অ্যাক্টিভ করে দিয়ে দেখাচ্ছেন, কথা আমাদের সাথে তো কথা এটা না, আমাদের সাথে আপনার কথা হচ্ছে গিগটা আপনার ড্রাফটে থাকবে। আমরা না, এটা প্রোফাইল। হ্যাঁ জি বলেন, আপনার কথা বলেন। যে এটা প্রোফাইল আগে ঠিক করছিলাম, তো এই প্রোফাইল কিছু কিছু ভুল হয়েছিল, তো তারপরে কি পাবলিশ করছিলাম, তো এই দুটোটা একবার মানে কি দেখে দিতে পারবেন আর কি। প্রোফাইল আগেও দেখছিল মানে কি ওই ডেসক্রিপশন একটু মানে কি একটু ভুল হয়েছিল সেটা। হ্যাঁ, আপনার প্রোফাইল কে দেখছিল এটা বলেন আগে। সকালবেলা ইয়া দেখছিল, কি নাম, রিয়াজ না কি নাম তার নাম? হ্যাঁ রিয়াদ ভাই। হ্যাঁ আপনার উনি ছবিটা গিগটা দেখে নাই, উনি প্রোফাইল দেখছিল তো গিগ দেখে নাই, বলতে কালকে দেখাবেন। তো আমি ওনাকে সকালে পাই না, আমি আস্তে আস্তে একটু দেরি হয়তো 10টা হয়ে গেলে তারপরে সিরিয়াল পাই না, দেরি হয়ে যায়, তো ওনাকে দেখাতে পারি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনার ছবি যেটা দিয়েছেন একদমই পারফেক্ট, কিন্তু একটুখানি সমস্যা যেটা হচ্ছে যে আপনার ক্যামেরাটা নিচে ধরাতে উপরের ছাদ দেখা যাচ্ছে, এটা একটু খারাপ দেখা যাচ্ছে। আপনি এইভাবে ছবি তুলবেন, একদম সামনাসামনি ছবিটা তুলবেন, এবং একটু স্মাইল, হাসি দিয়ে, হ্যাঁ হাসি দিয়ে ছবিটা তুলবেন। আর একটু ফর্মাল যদি ড্রেস পরেন, হ্যাঁ আপনি ছবি তোলার পরে আপনার ঠিক ঘাড়ের কাছাকাছি আপনার ল্যাপটপটা যদি থাকে, সেখানে ফাইবারের লোগোটা ওপেন করে রাখবেন, ফাইবারের লোগোটা একটুখানি দেখা যাবে। আর একটু ছাদ দেখা না, একদম যেন আপনার রুমের পর্দা, জানালা, ওয়াল এগুলি সুন্দর করে দেখা যায়, সেইভাবে আপনি ছবিটা দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করছি। আপনার এখানেও একটা সমস্যা হচ্ছে যে আইগুলি একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সম্ভবত গ্রামারলি ইনস্টল করা আছে না? কোনটা? না না না, গ্রামারলি ইনস্টল করা না থাকলে এই যে ডি এর পরে আইটা ছোট হাতের মনে হয়, জি এর পরে পরের আইটা বড় হাতের মনে হচ্ছে। না না, সবই ছোট হাতের। দেখেন দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বললে তো একদম সমস্ত কিছু বোঝায়। আমরা তো ডিজিটাল মার্কেটিং করতেছি, যা কিছুই করি আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি, কিন্তু হ্যাঁ, আমি দিছিলাম, শুনুন, আমি দিছিলাম ডিজিটাল মার্কেটিং, এসইও এক্সপার্ট। তো তারা বলছে তিনটা দিতে, যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, এরকম। আপনি যদি ডিজিটাল মার্কেটিং বলেন তাহলে তো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং কিছুই বলার আর দরকার পড়ে না, আপনি ডিজিটাল মার্কেটিং বললেন। কিন্তু তারপরে তো এখানে ডিজিটাল মার্কেটিং বলতে পারবেন না, বলবেন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, যে আপনি হলেন ডিজিটাল মার্কেটার, কিন্তু এটাও বলবেন না, আপনি প্রথমে বলবেন এসইও প্রফেশনাল, কমা দিয়ে ফেসবুক মার্কেটার, কমা দিয়ে ইউটিউব এক্সপার্ট এন্ড লিংক বিল্ডার। এইভাবে
এখানে চারটা আপনার মেইন চারটা কাজ এখানে বলে দিবেন, বুঝতে পারছেন? তাহলে এটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এটা চেঞ্জ করবেন ওইভাবে আমি যেভাবে বললাম। নিচে আসেন। I am SEO professional able to do social media marketing and content making perfectly. I have completed I have completed a long টিয়ারিং হয়ে গেছে, আপনার ট্রেনিং বলতে চাইছিলেন মনে হয় না? হ্যাঁ, টিয়ারিং। হ্যাঁ, টিয়ারিং মানে কান্না, হ্যাঁ কান্না করা। হ্যাঁ, ট্রেনিং লং টিয়ারিং মানে আপনি অনেক বেশি করে কাঁদেন, এই ট্রেনিংটা নিয়েছেন। হ্যাঁ ট্রেনিং দিব এটা এটা। হ্যাঁ, I have completed a long training from outsourcing institute। এই যে আউটসোর্সিং এর ওটা বড় হবে, ইনস্টিটিউটের আইটা বড় হবে। Where I learned all tips, tricks and procedure of digital marketing and SEO। হ্যাঁ সুন্দর। I can promote any business or service worldwide to actual and targeted customer। হ্যাঁ তাও ভালো লিখছেন। By this way I can increase sales and company value। I am self। এই যে এখান থেকে শুরু হয়ে গেল আই বলা, এত আই বলা যাবে না, আইগুলি কমাতে হবে। I am self-motivated, able to take big responsibility, handle total digital marketing promotion of any company। হ্যাঁ, I am very cautious about my job quality, thanks। এখানে এই যে কোত্থেকে শুরু হলো, I can promote any business, এইখান থেকে শেষ পর্যন্ত সবগুলি সেন্টেন্স আই দিয়ে শুরু, এই আইগুলি কমাতে হবে। আই বড় কি দিব ওখানে, একটা কি দিব নাকি? হ্যাঁ, আপনি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স জোড়া দিবেন, এন্ড দিয়ে, উইথ দিয়ে, বাই দিয়ে। হ্যাঁ, আচ্ছা কনজাংশন যেগুলিকে বলে আর কি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, নিচে আসেন। বাস রাখেন, একটু ল্যাঙ্গুয়েজে রাখেন, আর একটু উপরে যান। হ্যাঁ বাস রাখেন। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বাইল্যাঙ্গুয়েল, হিন্দিটা কেটে দিবেন, হিন্দি লাগবে না। আচ্ছা হ্যাঁ, গুগল প্লাস ঠিক আছে। হ্যাঁ, নিচে আসেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ডাটা এন্ট্রি, ইমেজ এডিটিং, ক্লাসিফাইড পোস্টিং না, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ, মাঝখানে অ্যাড, এডি অ্যাড। তারপরে ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং। আপনি যদি এসইও বলেন, এসইও বললে আর গুগল টপ র্যাঙ্কিং বলার তো প্রয়োজন পড়ে না। এসইওর মধ্যেই তো সব, গুগল বলেন আর বিং বলেন বা ইয়াহু বলেন, সব সার্চেই আপনি কাজ করবেন, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে গুগল টপ র্যাঙ্কিংটা বাদ দিয়ে দিবেন। লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, প্রোডাক্ট ডেসক্রিপশনস, ওয়েব কন্টেন্ট। হ্যাঁ, প্রোডাক্ট ডেসক্রিপশনও তেমন ইম্পর্টেন্ট কিছু না। আপনি এখানে ডাটা এন্ট্রি তো দিয়েছেনই, ডাটা এন্ট্রি দিলেই তো সব প্রোডাক্ট ডেসক্রিপশন সবই চলে আসে। ঠিক আছে। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, নিচে আসেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনার প্রোফাইল তাহলে ওইভাবে রেডি করেন। হ্যাঁ, এখন দুইটা জিনিস তো একসাথে দেখার নিয়ম নাই, তারপরে আমি দেখে দিচ্ছি, আপনি ওপেন করেন। এটা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। I will create a Facebook page, Facebook page না তো, Facebook business page. Design and optimize your business। সবকিছু ঠিক ছিল, মাঝখানে বিজনেসটা বাদ পড়ে গেছে। আপনার
কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। হ্যাঁ, এখন ফেসবুক বিজনেস পেজ, বিজনেসটা যদি বাদ পড়ে যায় তাহলে তো আপনার কিওয়ার্ড সেটিং হইলো না। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার টাইটেল, ব্যানার, ডেসক্রিপশন সব জায়গার মধ্যে আপনার এই কিওয়ার্ডটা সেটিং করতে হবে। আপনার এইখানকার এইখানকার কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, এই তাহলে আপনি যদি টাইটেলটা ঠিক করতে চান তাহলে গিগটা ডিলিট করে আবার করতে হবে। আর যদি এইভাবে রেখে দেখতে চান দেখতে পারেন, কিন্তু যদি এই ভুলের মধ্যে যদি আপনার একটা কাজ চলে আসে তাহলে কিন্তু আর এই গিগের মধ্যে কোনো হাতই দিতে পারবেন না, মানে কোনো ধরনের কোনো কারেকশনই করতে পারবেন না। এই জন্য কাজ পাওয়ার আগেই কারেকশন করে রাখা ভালো। হ্যাঁ, ব্যানারের মধ্যে আসেন। হ্যাঁ, বাস রাখেন। ফেসবুকের যে লোগোটা দিয়েছেন এই 3D লোগোটা, এটা নিশ্চয়ই কারো তৈরি করা। না, আপনি এরকম, হ্যাঁ জি বলেন। গুগল থেকে নিয়েছিলাম। হ্যাঁ, গুগল থেকে ওই কি ফাইল এটা নিয়েছিলাম। হ্যাঁ আপনি গুগল থেকেই নেন আর ক্যানভা থেকেই নেন, এটার নিশ্চয়ই একটা ওনার আছে, মালিক আছে। হ্যাঁ, এই মালিক যখন আপনার গিগটা কোনো কারণে র্যাঙ্ক করে যাবে, আপনি কোনো কাজ 2-3টা কাজ করবেন, তখনই তার নজরে আসবে, আসার পরে সে কমপ্লেন করবে ফাইবারকে এবং আপনার গিগটা সাসপেন্ড হবে। হ্যাঁ, এর জন্য আগে থেকেই সাবধান থাকবেন যে যেটা আপনার নিজের তৈরি করার না সেই জিনিসটা এখানে দিবেন না। আপনার এই যে ফেসবুকের লোগো, নর্মাল যেই ফেসবুকের লোগো, ফেসবুকের ফেসবুকের সাইট থেকে আপনি সার্চ করে ওইখান থেকে নর্মাল যে লোগোটা সেটা নিয়ে এসে দিবেন। সেটা হচ্ছে যে স্কোয়ারের মধ্যে এফটা ডান পাশে সরানো। হ্যাঁ, আচ্ছা একটুখানি আজানটা শেষ হোক। হ্যাঁ, এখন যে ফেসবুকের যে লোগোটা ওইটা স্কোয়ারের মধ্যে এফটা ডান পাশে সরানো, ওইটা হচ্ছে ফেসবুকের লোগো। ফাইবারের লোগো ঠিক আছে, এখানে নিচে 100% গ্যারান্টিড এটা উঠাই দিবেন। আপনার এই যে মানুষের ছবি দিচ্ছেন এটাও তো আপনি নিজের তৈরি করেন না, এটাও উঠাই দিবেন। এখানে যদি পারেন তাহলে আপনার ছবি একটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলে ফেসবুক বিজনেস পেজ, এফ এর ঠিক নিচে বিজনেস পেজটাকে নিয়ে আসেন, এফ বরাবর বিটাকে আনলে সুন্দর দেখা যাবে। আপনার একটু এলোমেলো হয়ে গেছে। আর এইখানে আপনি এগুলি একটু নিচে নামান, একটু নিচে নামানোর পরে উপরে লিখেন এক্সপার্ট অন ফেসবুক বিজনেস পেজ, তো লিখলেন, নিচে ছোট করে ডান পাশে ছোট করে লিখবেন ক্রিয়েট। হ্যাঁ, ও আচ্ছা, প্রফেশনাল পেজ ক্রিয়েট তো আপনি লিখেছেনই, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে উপরে শুধু এক্সপার্ট অন বা প্রফেশনাল সার্ভিস অন ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, তারপরে প্রফেশনাল পেজ ক্রিয়েট, কল টু অ্যাকশন সেটআপ। হ্যাঁ, এখন যদি আপনি এটাকে বলেন যে সিটিএ বাটন ক্রিয়েট, হ্যাঁ, বা ভ্যানিটি ইউআরএল ক্রিয়েট, তাহলে বায়ার বুঝবে যে আপনি এই টার্মগুলি সম্বন্ধে খুব ভালো করে জানেন। এখন কল টু অ্যাকশন বললে এটা তো সবাই বলে, কিন্তু টেকনিক্যাল পার্সনরা তো এইভাবে বলবেন না, বলবে যে আপনাকে আমি সিটিএ বাটন তৈরি করে দেব, আপনি বলবেন ভ্যানিটি ইউআরএল করে দেব। এগুলো টেকনিক্যাল টার্ম, আপনি টেকনিক্যাল টার্মগুলি এখানে বলে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। পোস্ট এন্ড ডেসক্রিপশন, পোস্ট এন্ড ডেসক্রিপশন, পোস্ট এন্ড ডেসক্রিপশন মানে পোস্ট করবেন এন্ড ডেসক্রিপশন লিখবেন, এটাই তো? হ্যাঁ, তাহলে হ্যাঁ, আপনি পোস্ট করবেন আর ডেসক্রিপশন লিখবেন, এটাই তো? লিখবেন কথাটা তো এটা নাকি? তাহলে এখানে একটা তো মানে ক্রিয়েট শব্দ আসতে পারে, ক্রিয়েট
ক্রিয়েট অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন, এরকম হতে পারে। হ্যাঁ, আপনার তো এটা তো সম্পূর্ণ কথাটা হইল না। পোস্ট এন্ড ডেসক্রিপশন, পোস্ট এবং ডেসক্রিপশন কি করবেন তা বলেন নাই। হ্যাঁ, পেজ চ্যানেল এভালুয়েশন, হ্যাঁ এটা ঠিক আছে। আর এই যে নিচে লিখলেন অর্ডার নাও, এখানে বর্ডারের সাথে চলে আসছে কথাটা, এটার অর্ধেক পর্যন্ত কেটে যাবে। হ্যাঁ, আপনার এগুলি সমস্ত কিছুই চারদিকে মার্জিন রাখতে হবে 4-5 মিলিমিটার করে। আপনার বাকি 3 দিকে মার্জিন ঠিকই আছে, কিন্তু নিচে অর্ডার নাও লিখছেন যে এটা একদম বর্ডারের কাছে চলে আসে, এটা বর্ডারের থেকে একটু উপরের দিকে উঠাইতে হবে। আর এইভাবে না, অর্ডার নাও এই কথাটা বললে বাইরের প্রতি একটা অর্ডার করা হয়ে গেল। আপনি বলেন প্লিজ অর্ডার মি, প্লিজ মানে দয়া করে আমাকে অর্ডার করেন, এইভাবে একটু পোলাইটলি বাইরের সাথে কথা বলতে হবে। আপনার সরাসরি এইভাবে বললে তো মানে বায়ার ধরে নিবে তাকে অর্ডার করতেছেন। হ্যাঁ, আমাকে যদি অর্ডার না করো তাহলে তোমাকে মারবো, এরকম কথাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, নিচে যান, নিচে যান। ওয়েলকাম টু, তারপরে মাই লিখতে হবে, মাই। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ, মাইটা মিসিং হয়ে গেছে। হাই দেয়ার, এই হাই দেয়ার টেয়ার এগুলি কিচ্ছু বলবেন না। হ্যাঁ, এখানে হাই দেয়ার বলার কিছু নাই। Facebook is a powerful way to promote business and products. This is the largest audience platform. It's very important for any business because we can reach millions of active customers through Facebook. হ্যাঁ, সুন্দর লিখছেন। I create professional business page perfectly. এই যে আপনি এখানে কিওয়ার্ডটা মিসিং করে গেছেন। হ্যাঁ, আপনি বলেন আই ক্রিয়েট, আই ক্যান বলতে হবে। হ্যাঁ, আই ক্যান ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। এই যে ফেসবুক বিজনেস পেজ, এই কথাটা একসাথে থাকলে আপনার কিওয়ার্ডের কাজ করবে। হ্যাঁ, আই ক্যান ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ পারফেক্টলি। I have completed, এই যে এত বলি, প্রত্যেক দিন বলি যে এই মানে ট্রেনিং এর কথাটা বলবেনই না। এখানে গিগের মধ্যে ট্রেনিং এর কথাটা, আপনার প্রোফাইলের মধ্যে ট্রেনিং এর কথা বলা আছে, এরপরে তো বলার কিছু থাকে না। একটু নিচে গেলেই তো আপনার প্রোফাইলটা আবার দেখবে সে। হ্যাঁ, এখানে ট্রেনিং এর কথাটা না, এখানে বলবেন আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক পেজ ক্রিয়েট সার্ভিস। হ্যাঁ, এইভাবে বলেন I can provide the best service to your organization where, আবার আইটা লিখছেন ঠিকই কিন্তু আইটা ছোট হাতের, আইটা সব জায়গায় বড় হাতের হয়। where I learn and work practically, এই যে আপনি প্র্যাকটিক্যালি কাজ করেছেন, শিখেছেন, আপনার মানে ট্রেনিং এর দ্বারা আপনার এক্সপেরিয়েন্স হয়েছে, এইগুলি কোনো কথা বলবেন না। আপনি বলবেন যে আমি প্রফেশনালি স্কিলড, এই কাজের উপরে প্রফেশনালি স্কিলড, আমি হিডেন টিপস এন্ড ট্রিক্স আমি জানি, আমি ফেসবুকের রুলস এবং কমিউনিটি গাইডলাইন আমি ফলো করি। শেষ। হ্যাঁ, সার্ভিসেস আই এম প্রোভাইডিং, তারপরে একটা কোলন দিতে হবে, কোলন দেওয়ার পরে একটা এন্টার দিতে হবে, লেখাগুলো একটু নিচে নামায় দিতে হবে। আসেন নিচে আসেন, বাস রাখেন। তাহলে লেখাগুলি নিচে নামানোর পরে ক্রিয়েট ফেসবুক পেজ, সব জায়গায় আপনি কিওয়ার্ড মিসিং করে গেছেন। কিওয়ার্ড মিসিং করলে হবে না। যদি ফেসবুক কথাটা লিখতে যদি ফাইবার বাধা দেয়, সেখানে এফবি লিখতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনাকে কিওয়ার্ডটা ভালোভাবে বুঝে তারপরে দিতে হবে। তাহলে এখানে আপনার লেখা দরকার ছিল ক্রিয়েট অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ, add logo and custom cover picture, about and story section setup, page category setup,
কল টু অ্যাকশন বাটন সেটআপ, এখানে যে সিটিএ বাটন লিখে দিবেন। পেজ টেমপ্লেট, অ্যাড আদার ওয়েবসাইট লিংক, অটো রেসপন্স সেটআপ, কিওয়ার্ড রিসার্চ, 1 মান্থ সার্ভিস। 1 মান্থ সার্ভিস তো উপরের সার্ভিস না, এটা হলো নিচের সার্ভিস, আপনার স্পেশালিটি। হ্যাঁ, 10 নম্বরটা বাদ দিয়ে 10 নম্বরটা নিচে নিয়ে আসবেন। আচ্ছা Why you hire me? I am specialized Facebook. I am specialized in, specialized on লিখবেন। I am specialized on Facebook. 100% customer satisfaction. Worldwide ads campaign. Proof Google Sheet না, delivery sheet with Google delivery report by Google Sheet provide না। আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে তো গুগল শিটের মধ্যে আচ্ছা, আপনি অ্যাড পোস্ট করলে সেগুলি আপনি গুগল শিটে দিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু আপনার তো পেজটাই তাকে দিতে হবে, পেজ ক্রিয়েট করে তাকে সেই পেজটাই দিতে হবে। পেজটা দিবেন, তাকে অ্যাডমিন বানিয়ে দিয়ে দিবেন, সে যদি আপনাকে অ্যাডমিন রাখলো, না হলে আপনি অ্যাডমিন থেকে আপনি বিদায় হয়ে যান, তার পেজ সে আবার নিজের মতো করে রেডি করতে পারবে। আর 1 বছরের যেহেতু 1 মান্থ সার্ভিস, আচ্ছা 1 মাসের যেহেতু আপনি সার্ভিস দিবেন, তাহলে আপনি 1 মাস পর্যন্ত তার পেজের মধ্যে অ্যাডমিন থাকলেন। সে যদি রাখে আর কি, রাখলে থাকবেন, না রাখলে কিন্তু সেটা উপরে না, আপনার নিচে দিতে হবে। আচ্ছা নিচে দিয়ে দেবো। Client satisfaction is my priority. I hope you will be benefited for hiring me. Thanks for visiting my gig. হ্যাঁ, thanks একটা এস লাগবে। আচ্ছা হ্যাঁ, নিচে আসেন, প্রাইজিং এ আসেন। হ্যাঁ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এই যে এইখানে তো সুন্দরভাবে কিওয়ার্ডটা সেটিং করছেন, এইভাবে সব জায়গায় কিওয়ার্ড সেটিং করতে হবে। লোগো, ব্যানার, পেজ সেটআপ, মেক 2 পোস্ট, সিলভার প্লাস ইন্টারেক্টিভ চ্যাট, কল এন্ড অ্যাকশন বাটন, মেক 5 পোস্ট, স্ট্যান্ডার্ড প্লাস অ্যাডভান্স এসইও, অ্যাডভান্সড কিওয়ার্ড সেটিং, মেক 10 পোস্ট। হ্যাঁ ঠিক আছে, আপনি মিনিমাম 3 দিন সময় নেন। হ্যাঁ, এখন আপনি 2 দিন সময় নিলেন কোনো কারণে বায়ার, এবং আপনি অর্ডারটা রান করে দিলেন, রান করে দেওয়ার পরে দেখলেন যে 1 দিনের মধ্যে আপনাকে সে রিকোয়ারমেন্টই দেয় নাই, আপনি শুরু করতে পারলেন না। 1 দিন চলে যাবে, আর 1 দিন থাকবে, সেটা আপনার জন্য একটু নতুন অবস্থা একটু টাফ হয়ে যাবে। যদিও একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে 1-2 ঘন্টার মধ্যে হয়ে যায়, তেমন জটিল কিছু না। হ্যাঁ, তারপরেও আপনি মিনিমাম 3 দিন সময় নেন। হ্যাঁ, 3 দিন, 4 দিন, 5 দিন, এরকম নিচে যান। হ্যাঁ, বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফ্যান পেজ, এখানে ফেসবুক বিজনেস পেজ, এই টোটাল কথাটাই তো আসে নাই। হ্যাঁ, ওটা পাই না, এটা কিওয়ার্ডটা সেট করতে পারি না। আচ্ছা চেষ্টা করেন। হ্যাঁ, আর এখানে নিশ্চয়ই 5টাই দিয়েছিলেন, এখন 5টা দেখাচ্ছেন না, এই তো? 5টা দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আপনার এটা তো অ্যাক্টিভ গিগ, আপনাকে গিগটা ডিলিট করতে হবে। গিগটা ডিলিট করে আবার নতুন করে করেন। এর আগে একবার ডিলিট করছিলাম। হ্যাঁ, এখন হয়েছে এটা ইমপ্রেশন। হ্যাঁ, ডিলিট করার পরে এখন আমি যেটা দেখছি, ডিলিট করে আপনি করলেন, এখন আমি যেটা দেখছি যে এটার মধ্যে আপনার কোনো কিওয়ার্ড সেটিং ই ঠিকভাবে হয় নাই, যার কারণে এটা র‍্যাঙ্ক করবেই না। এটা এডিট করলে হবে না? না, এডিট করলে আপনার টাইটেল তো আপনার বাকি সবকিছু এডিট করতে পারবেন, ব্যানার থেকে শুরু করে সবকিছু এডিট করতে পারবেন, কিন্তু টাইটেলটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার গিগ ডিলিট করে করতে হবে। আচ্ছা, টাইটেল এটা কি থাকলে কোনো সমস্যা হবে? এটা নিচে তো হ্যাঁ, আপনি যদি খাটতে না চান তাহলে আমার বলার কিছু নাই। এখন আমি তো বললাম যে এটাকে একটু রেখে দেখতে পারেন যে কি হয়। হ্যাঁ,
আর বাকি বাকি সবকিছু আপনি ইয়ে করেন, যদি দেখেন যে কিছুই হচ্ছে না তাহলে আপনি পরে ডিলিট করে পরে করবেন। ইমপ্রেশন হয়েছে এটা দেখতে নিতে আর কি 5-6 দিন হয়েছে আর কি, 7 তারিখ না 8 তারিখ এটা ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, ইমপ্রেশন তো ঠিক আছে, ক্লিকও আপনি 5টা পাইছেন, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই তো। রিকোয়েস্টও কয়েকটা করছিলাম, হ্যাঁ 4টাই দেয় এখন। এখন তো এই মুহূর্তে তো 2টা দেখা যাচ্ছে চলে আসছে। হ্যাঁ, আমি বাই রিকোয়েস্ট দিতে থাকেন, দেখেন। কম আসে আমার ফেসবুক নিয়ে, কম আসে বাকিগুলো। হ্যাঁ 4টা দিয়েছিলাম। হ্যাঁ, আপনি ওই কিওয়ার্ড যদি ইয়ের মধ্যে ভালোভাবে সেটিং করতে পারেন তাহলে আরো বাই রিকোয়েস্ট আরো বেশি আসবে। কিন্তু বাইরে রেসপন্স করেন, একটা 4টা দিয়েছিলাম, এই যে দুইটা মানে মাঝে মধ্যে একটা দিতে পারি, এই যে ফেসবুক নিয়ে আসেন আর কি। হ্যাঁ, 4টা বাই রিকোয়েস্ট দিয়ে হতাশ হওয়া যাবে না। এখন যেটা হচ্ছে যে আমি আমার বাই রিকোয়েস্টের সংখ্যা হইতেছে 230 না 32। না, আমি যদি পাইতাম দিতাম আর কি, ফেসবুক নিয়ে রিলেটেড আসে না আর কি। হ্যাঁ, এখন যেটা ম্যানেজার নিয়ে আসে আর কি মাঝে মাঝে। এখন যেটা হচ্ছে যে আমি 230টার মতো বাই রিকোয়েস্ট দিলাম, এর মধ্যে মানে আমার বাই রিকোয়েস্ট থেকে কোনো কাজ আসে না। হ্যাঁ, আমি যেই কয়টা কাজ করেছি সব ডাইরেক্ট মেসেজ। হ্যাঁ, আমাকে মেসেজ করেছে সেই আমি কাজ করেছি। হ্যাঁ, আমার বাই রিকোয়েস্ট থেকে এখন পর্যন্ত কোনো ইয়ে আসে নাই। হ্যাঁ, 230টা বাই রিকোয়েস্ট আমি দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনার আরো কোনো কোশ্চেন আছে? নাই মনে হয় না। আমি এটা স্পিনার চিপ নিয়ে কোনো কিছু চেঞ্জ করতে পারছি না। হ্যাঁ, এখন আপনি রিড করতে পারছি না, রিড করছে না কি। হ্যাঁ, আপনি আরো 2টা গিগ তৈরি করেন, তারপরে আপনার গিগের মার্কেটিং করেন, সেইভাবে ইয়ে করেন, কি বলে যে কোনটা তৈরি করবো আর আমি হুম কোনটা করবো, ম্যানেজার নিয়ে করবো নাকি একটা সোশ্যাল মিডিয়া হ্যাঁ হ্যাঁ আরেকটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাসির ভাই আসেন, বাসির ভাই। হ্যাঁ, বাসির ভাই স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, বাসির ভাই মাইকটা অন করেন। আপনার তো 2টা ডিভাইস দেখা যাচ্ছে, পরের ডিভাইসকে অন করবো? আচ্ছা, পরের ডিভাইস দিলাম। হ্যাঁ হ্যাঁ, অন করা আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, এই তো আছি আর কি মোটামুটি। স্যার আমি অনেকদিন ধরে আপনাদের ফলো করছি, প্রায় 1 বছরের মতো। আচ্ছা আজকে আমি অসুস্থ থাকার কারণে ভর্তি হওয়া হয় নাই। আমি গত কয়েকদিন 5 তারিখেই ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা আমার একটু স্যার আমি দুই তিনটা ইয়া করছি, গিগ তৈরি করছি এবং প্রোফাইল তৈরি করছি অনেক আগে। আমারটা মার্চে খোলা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দয়া করে আমার প্রোফাইলটা আর হচ্ছে যে একটা গিগ বলে আমি পাবলিশ করছিলাম, পরে পাস করে দিছি, আপনি একটু দেখে দিবেন। আর শব্দটা হচ্ছে পজ। হ্যাঁ, পজ। হ্যাঁ পজ, PAUSE, পজ। হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে। আর যেটা হচ্ছে যে আপনার ওই যে মেসেজের এখানে দেখেন একটা নোটিফিকেশন, এই মেসেজটাকে সবসময় ক্লিয়ার রাখবেন, যেন এখানে মেসেজটা 2 জায়গা থেকে আসে, একটা হলো ফাইবার আর একটা হচ্ছে বায়ার থেকে। এখন আপনি এই নোটিফিকেশন যদি এখানে থাকে তাহলে আপনি তো বুঝতে পারবেন না কখন বায়ার মেসেজ করলো। এই জন্য এটা ক্লিয়ার রাখবেন। মেসেজে ক্লিক করেন, আপনার খামগুলি ওপেন করে দেন। হ্যাঁ, ক্লিক করেন, নিচে হ্যাঁ এটা ক্লিক করেন, পরেরটা ক্লিক করেন। হ্যাঁ, আরো আছে। হ্যাঁ, ক্লিক করেন। আরো আছে মনে হয়। না স্যার আর নাই, 5টাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, বাইরে একটা ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে। এখন প্রোফাইল আপনি যে ছবিটা দিয়েছেন এই ছবিতে হবে না। হ্যাঁ, আউটডোরের ছবি দিবেন না, রুমের ভিতরে
রুমের ওয়াল দেখা যাচ্ছে, পর্দা দেখা যাচ্ছে, এরকম আপনার টেবিলটা ঠিক আপনার পিছনে, সেই টেবিলের মধ্যে ল্যাপটপটা অন করা, সেই ল্যাপটপের মধ্যে ল্যাপটপ বা আপনার মনিটর যা বলেন সেটা পিছনে রেখে মনিটরের মধ্যে ফাইবারের লোগোটা ওপেন করে রাখলেন। আর যেটা হচ্ছে বডির এতটুকু দেখাতে হবে এরকম না, আপনি কাঁধ বরাবর নিচে রাখবেন আর মাথাটা একদম সার্কেলের উপর পর্যন্ত, এইভাবে আপনার ফেসটা যেন এই সার্কেলের 50%-এর মধ্যে থাকে সেইভাবে আপনি ছবি দিবেন। একটু হাসি দিয়ে ছবি তুলবেন এবং ফেসের মধ্যে যেন পর্যাপ্ত লাইট থাকে সেইভাবে আপনার ছবিটা তুলতে হবে। একটু ফর্মাল ড্রেস পরে যদি ছবি তোলেন তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, যেটা তো অনেক আগের তোলা, তো আমার তো এখন দাঁড়িয়ে আছে, তাহলে পাঞ্জাবি পাঞ্জাবি পরে তুলবো ছবি? আমি এখন নরমালি সবসময় পাঞ্জাবি পরি তো। আচ্ছা 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 আচ্ছা, এটা তো অনেক আগের ছবি, 2016 সালের ছবি। আচ্ছা, এখন তো 3 বছর হয়ে গেছে আমি দাঁড়িয়ে না কিন্তু পাঞ্জাবি পরি। আপনাকে তো রিসেন্ট ছবি দিতে হবে, আপনার আগের ছবি দিলে তো হবে না। আচ্ছা, রিসেন্ট ছবি দিতে হবে। হ্যাঁ, এটা ফাইবার কিভাবে বুঝবে যে এই ছবিটা আপনার অনেক আগের তোলা? এই ছবিটা তারা কম্পিউটারে দিলেই এটার এই ছবিটা কবে ক্রিয়েট হয়েছিল ওই ডেটটা তারা পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনিও আপনিও এটা ট্রাই করে দেখতে পারেন। আপনি এই ছবিটা যেখান থেকে নিলেন সেখানে প্রপার্টিজে গেলে ডিটেলস একটা ট্যাব আছে, ডিটেলসে গেলে দেখবেন যে এই ছবিটা কবে তোলা হয়েছে, এই ছবির সাইজ কত, একদম ডিটেলস ওইখানে লেখা থাকে। এবং এই ডিটেলসটা আপনি যে কোনো জায়গায় ছবি দেন না কেন এই ডিটেলসটা সহই যায়। হ্যাঁ, এবং এই ডিটেলসটা দেখে তারা বুঝে ফেলবে যে এই ছবিটা অনেক পুরনো, এই জন্য আপনি লেটেস্ট ছবি দেবেন। জি আচ্ছা স্যার। হ্যাঁ, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ডাটা এন্ট্রি। হ্যাঁ, ডাটা এন্ট্রিটা আমাদের প্রধান কাজের একটা না। আপনি ফেসবুক মার্কেটার কথাটা লিখলেন, তারপরে বলেন যে ইউটিউব এক্সপার্ট অ্যান্ড লিঙ্ক বিল্ডার, এইভাবে। হ্যাঁ, এখন কারেকশন করবেন না, আপনি আপনি এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে তারপরে আপনি ঠিক করে নেবেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, নিচের দিকে যান। I am an advanced digital marketer, also expert on দিতে হবে। হ্যাঁ, also expert on Facebook marketing, YouTube promoting, মার্কেটিং লেখেন না, অসুবিধা নাই তো। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ডাটা সেকশন। সেকশনটা কি? ডাটা সেকশনটা কি? সেকশন তো একটা ডিপার্টমেন্ট বোঝায়, বিভাগ বোঝায়, একটা কাজের অংশ বোঝায় আর এটা সেকশন। হ্যাঁ, ডাটা এন্ট্রি লেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক। ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স সি এর পর একটা এস হবে, গ্রাফিক্স ডিজাইন, এসইও। যেটা হচ্ছে যে এসইও আর ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে প্যারালাল ওয়ার্ক। মানে আমাদের একটা সেকশন হচ্ছে এসইও, আরেকটা সেকশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং বললে সমস্ত কাজই বুঝে, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। হ্যাঁ, এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, যা যা কাজ আছে সবই ডিজিটাল মার্কেটিং। আর এসইওটা হচ্ছে আলাদা একটা ডিপার্টমেন্ট। তাহলে আপনি একদম প্রথম লাইনে আপনি এইভাবে লিখতে পারেন, আই এম অ্যান এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, এটা ওইখানে দিয়ে দিতে পারেন প্রথম লাইনে। তারপরে অলসো এক্সপার্ট অন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, ক্লাসিফাইড পোস্টিং, না ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অ্যান্ড ইটিসি, না পোস্টিং এর পরে ইটিসি লিখতে পারবেন, অ্যান্ড লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। I have finished এ দিতে হবে। I have finished a long time preparing Bangladesh Computer Education Preparing Foundation.
এটা কেন? স্যার এটা তো ওই যে বললাম আমি এটা মার্চে খুলছি, তো তখন স্যার আমি গ্রাফিক ডিজাইনের কাজ করতাম হ্যাঁ মিরপুরে। তখন তো এটাতে আমি ভর্তি ছিলাম ওই সময় খোলা, আর এই তখন করছি। তাহলে এটা আমাকে দেখানোর আগে তো আমাদের যে ক্রাইটেরিয়া এটার মধ্যে থাকে সেই অনুযায়ী তো আপনার নিজের থেকে এটা কারেকশনটা করে আসা দরকার ছিল। হ্যাঁ স্যার যে জামাল স্যার একটা ক্লাসে দেখছিলাম যে এটা যে কোনো ইনস্টিটিউট বা তুমি যদি অন্য কোথাও থেকে করো ওটা দিলেও হবে, এটা মূলত সমস্যা না, এই জন্য রাখছিলাম আর আমি এটা চেঞ্জ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। I have finished a long time key preparing Bangladesh computer education, preparing foundation কি এটা টোটাল ইনস্টিটিউটের নাম? হ্যাঁ হ্যাঁ প্রিপেয়ারিং বাংলাদেশ কম্পিউটার এডুকেশন, প্রিপেয়ারিং ফাউন্ডেশন, এটা কি টোটাল ইনস্টিটিউটের নাম? হ্যাঁ 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 তাহলে আপনাকে তাহলে তো আপনাকে এইভাবে বলতে হবে, I have finished a long time training from preparing Bangladesh computer education and preparing foundation, এভাবে বলতে হবে। জি। I can advance any business working or in a particular territory, কোনো সেন্টেন্সে কোনো মানেই হইল না। গুগল ট্রান্সলেশন দিয়ে করছেন? না স্যার। তাহলে এরকম বিভিন্ন স্যার আপনার এই যে সেন্টেন্স এরকম কেন? বিভিন্ন প্রোফাইল থেকে দেখে তারপরে করা হয়েছে, আর অনেকগুলো প্রোফাইল দেখে। আপনার সেন্টেন্স মেকিং হয় নাই। হ্যাঁ আগের সেন্টেন্সটাও যেরকম হয় নাই, এই আগের সেন্টেন্সটা আমি বলেই দিলাম। তারপরের সেন্টেন্স, আই ক্যান অ্যাডভান্স এনি বিজনেস বিজনেস ওয়ার্কিং তো দরকার ছিল না। I can advance any business in a particular territory, এটুক দিলেই তো যথেষ্ট। বিজনেস ওয়ার্কিং কেন? আচ্ছা ঠিক আছে, আপনি এটা চেঞ্জ করবেন, I can advance any business in a particular territory, target internet based live clients, target internet based live clients। হ্যাঁ আপনি লাইভ লিখলেও মানে হইতো, আপনি লাইভ লিখছেন, লাইভ ক্লায়েন্ট। হ্যাঁ মানে লাইভ হচ্ছে যে জীবন্ত ক্লায়েন্টদের, আপনি ইন্টারনেটে যারা জীবন্ত মানে যারা সবসময় লাইভ থাকে তাদের এখানে আপনি মানে সেই টার্গেট অডিয়েন্স এর এখানে আপনি কাজটা করবেন, এটাই বোঝাতে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ এটাই বোঝাতে যাচ্ছেন, কিন্তু সেন্টেন্স মেকিং তো হয় নাই। হ্যাঁ লাইভ হবে না স্যার? হ্যাঁ লাইভ হবে, লাইভ LIVE লাইভ। আর টার্গেটেড, হ্যাঁ TARGETED টার্গেটেড। হ্যাঁ ইন্টারনেট বেসড লাইভ ক্লায়েন্টস। আচ্ছা এটা লেখেন, হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু এই যে সামনের থেকে ওয়ার্কিংটা বাদ দিবেন আর অর বাদ দিবেন, অর বাদ দিয়ে ইন এ পার্টিকুলার টেরিটরি টার্গেটেড ইন্টারনেট বেসড লাইভ ক্লায়েন্টস। তারপরে ওই যে এখন এই সবার যেটা রোগ হয় সেটা হচ্ছে যে আইগুলি বলা। হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্স আই দিয়ে শুরু করা, এটা করা যাবে না। প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে কনজাংশন দিয়ে, হ্যাঁ ইন্টারসেকশন কনজাংশন যাই বলেন ওইগুলি দিয়ে আপনাকে এইগুলি বলতে হবে। I work as per the requirements of the organization. I can হবে, I can work as per the requirements of the organization. I can work with full obligation and complete my work time appropriately. তারপরে ফুল স্টপটা দূরে সরে গেছে, ফুল স্টপের পরে স্পেস দিতে হবে। হ্যাঁ সো কাস্টমার ফুলফিলমেন্ট ইজ মাই ফার্স্ট নিড। হ্যাঁ
নিচের কথাটা ঠিক আছে, কিন্তু মাঝখানে যে 3টা সেন্টেন্স বললাম 3টা সেন্টেন্স আই দিয়ে শুরু করেছেন, আইগুলি কমাতে হবে। তারপরে একটা শেষে একটা থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বলবেন, ঠিক আছে? জি স্যার। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গালি নেটিভ, বাইলিঙ্গুয়াল। হ্যাঁ, নিচে যান। এখানে সিলেক্ট করেন নাই কেন? এখানে গুগল প্লাসটা সিলেক্ট করে দিবেন। জি না, নিচে আসেন। ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, এসইও, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ক্লাসিফাইড এর পরে অ্যাড পোস্টিং। ক্লাসিফাইডস না, ক্লাসিফাইড এর পরে অ্যাডসটা কেটে দিবেন আর এডিএস দিবেন, অ্যাডস, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, লিঙ্ক বিল্ডিং। এখানে তো অনেক কিছু বাদ পড়ে গেছে। আপনি এখান থেকে এখানে 10টা থেকে 12টা স্কিল দিবেন, আর প্রথম 6টা দিবেন এক্সপার্ট লেভেলের, বাকিগুলি ইন্টারমিডিয়েট লেভেলের। বাদ কি পড়ে গেছে? ভিডিও এডিটিং বাদ পড়ে গেছে, ফটো এডিটিং বাদ পড়ে গেছে, তারপরে আপনার ইউটিউব মার্কেটিং বাদ পড়ে গেছে। এগুলি হলো ইম্পর্টেন্ট জিনিস, এই ইম্পর্টেন্ট কাজগুলি আপনি বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তারপরেও আপনার যদি কোনো স্পেশাল কোনো ট্রেনিং থাকে ডিজিটাল মার্কেটিং এর উপরে, সেই স্কিলটা আপনি দিতে পারেন। হ্যাঁ, জি নিচে আসেন। অ্যাসোসিয়েটের পরে হলো প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন বাংলাদেশ। আপনি তো এখন আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, এখানে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটটা দিবেন। হ্যাঁ, আচ্ছা জি। আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্র্যাজুয়েটেড 2019 এইভাবে দিবেন। আর প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আসেন উপরে আসেন। হ্যাঁ, কোন গিগটা দেখাবেন? একটা স্যার ড্রাফটসে আছে, একটা হলো পজ করে দিছি। হ্যাঁ, কোনটা দেখাবেন সেটা দেখান। ক্লাসিফাইড পোস্টিং এটা দেখেন স্যার, এটা ড্রাফটসে আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ওপেন করেন, কিন্তু দুইটা জিনিস দেখার নিয়ম নাই তো। একটা একদিন স্যার আমি অনেক দিনের স্যার হচ্ছেন, আমি অনেকদিন ধরে আপনাদের ফলো করছি বা দেখতেছি, ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই সাপোর্টে আপনার দুইটা জিনিস দেখলে তো আরেকজন বঞ্চিত হবে। সবাই তো সাপোর্টের জন্য লাইন দিয়ে আছে। হ্যাঁ, জি। I will post your ads in top rank classified ads posting site. I will post your ads in top rank classified ads posting sites. হ্যাঁ, in USA বা ওয়ার্ল্ড ওয়াইড এরকম দিলে ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে, চলবে। আপনার এখানে কিওয়ার্ডের সেটিং আছে। হ্যাঁ, এখন আপনার যে ছবিটা দিয়েছেন এই ছবিটা তো ব্লার হয়ে গেছে, মানে এটা রেজুলেশন ভালো না মনে হয়। হ্যাঁ, রেজুলেশন ভালোই স্যার, ফেদার করছিলাম তো একটু ভিতরে ঢুকে গেছে আর কি। হ্যাঁ, গ্রাফিক্সে কাজ করতে যা একটু বেশি কেটে গেছে, এজন্য ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, মানে কালারের সাথে অ্যাডজাস্ট এখন করতে যেটা যা হচ্ছে যে আপনার গিগের চারদিকে 4-5 মিলিমিটার করে মার্জিন রাখতে হবে। হ্যাঁ, 4-5 মিলিমিটার করে মার্জিন রাখার পরে তার ভিতরে আপনাকে যে কোনো লেখা লিখতে হবে। এই যে কুইকার, এটা তো এখনই কেটে গেছে। হ্যাঁ, তারপরে নেট জায়ান্টের টিটা কোথায়? হ্যাঁ, নেট জায়ান্টের তো এমনিতেই কেটে গেছে। এইখানেও আপনাকে এগুলি এতখানি ভিতরে ঢুকাইতে হবে যেন গিগের পেজে গেলে যেন না কাটে। আর এক্সপার্ট ইন প্রথমে লিখছেন, এক্সপার্ট অন দিবেন। এক্সপার্ট অন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা একদম বাম থেকে ডানে বড় করে লিখতে হবে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তারপরে আপনি ওই যে সাব হেডিং যেগুলি দিলেন, সাব হেডিং গুলি এরকম একটার সাথে আরেকটা লেগে গেছে কেন? একটু ফাঁক ফাঁক করে দেন, সুন্দর করে দেন, আর একটু ফন্টের সাইজটা বড় করেন।
top classified site, live ads, quality over quantity, customer satisfaction guaranteed, ডাবল ই এর পরে ডি হবে। হ্যাঁ, এগুলি ফন্টের সাইজটা একটু বড় করেন, লেফট অ্যালাইন করেন একটু, যেহেতু ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা বড় করে দিবেন, এগুলি আর একটু নিচে নামবে। আর এই যে ক্লাসিফাইড সাইডের লোগোগুলি দিছেন, এগুলি বিশৃঙ্খল অবস্থায় আছে, একটু সাইজে সমান করেন, তারপরে একটু সুন্দর করে সাজান। হ্যাঁ, এলোমেলো করে সাজালে তো সুন্দর দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? জি স্যার। আর কালার কম্বিনেশন যেটা করেছেন একদমই ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ডটা যেই কালার নিয়েছেন একদমই ফুটে উঠছে না। হ্যাঁ, তারপরে ওই কালার কম্বিনেশনে আপনি কিভাবে সুন্দর করতে পারেন, বায়ার একজন বায়ার প্রথমে ব্যানারটাই দেখে। হ্যাঁ, ব্যানারটা সুন্দর হলে দেখা যায় যে সরাসরি মেসেজ করছে। হ্যাঁ, আপনি ব্যানারের দিকে খুব মনোযোগ দেন। ব্যানার এটা যদি আপনি ক্লাসিফিকেশন করতে বলেন, মানে গ্রেডিং করতে বলেন, তাহলে আপনাকে আমি সি দিব, সি এ বি সি, আপনাকে আমি সি দিব, বিও হয় নাই, আপনার এই ক্যাটাগরির ব্যানার করতে হবে। ঠিক আছে, জি স্যার। নিচে আসেন, ওয়েলকাম টু মাই গিগ, এখানে সুন্দর করে একটা কিওয়ার্ড সেটিং করতে পারতেন যে ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস গিগ, তাহলে এখানে একটা কিওয়ার্ড সেটিং হয়ে যেত। আপনার যেটা হচ্ছে যে টাইটেল, ব্যানার, ডেসক্রিপশন, প্রাইজিং সব জায়গায় আপনাকে আপনার কিওয়ার্ডটাকে ভালোভাবে সেটিং করলেই কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করবে, এছাড়া র্যাঙ্ক করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, অনেকে বলে যে মার্কেটিং করলে গিগ র্যাঙ্ক করে, সেটা হলো পরের কথা, কিন্তু আপনাকে এইখানে কিওয়ার্ডটা সেটিং করে গিগের এসইওটা আগে করতে হবে। হ্যাঁ, জি। তাহলে এই যে ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস গিগ, এটা লিখলে আপনার কিওয়ার্ড সেটিং হতো। তারপরে এই দুইটা লাইন কেন, এখানে সুন্দর করে প্রথমে বলবেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা কেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করলে বাইরের কি উপকার হয়, এইভাবে দুই তিনটা লিখে একটা প্যারা করবেন। তারপরের প্যারাতে আপনি এই কাজটা কিভাবে সুন্দরভাবে করতে পারেন, আপনার অনেকগুলি ক্লাসিফাইড অ্যাড সাইটে লগ ইন করা আছে, সেখানে আপনি খুব সহজেই পোস্ট করতে পারবেন এবং ফ্রি সাইটের মধ্যে আপনি পোস্ট করবেন, এইভাবে বলেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই ক্রেগলিস্ট, লোকান্ত, এগুলি হাই র্যাঙ্কের সাইটেও আমি পোস্ট করতে পারবো। এইভাবে আপনি দুই তিনটা নিজের কথা বলে আরেকটা প্যারা তৈরি করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন। এখানে আমার মনে হচ্ছে আপনি মনে হয় গ্রামারলি ইনস্টল করেছেন না? গ্রামারলি স্যার, বুঝলাম। যেটা হচ্ছে যে আইগুলি, মাঝখানের আইগুলি, সার্ভিসের ভিআই, ডেসক্রিপশনের সিআরআই, এগুলি টিআইওএন, এই যে আইগুলি সব বড় হাতের হয়ে গেছে। এটা গ্রামারলিতে এরকম সমস্যা হয়। হ্যাঁ, আপনি গ্রামারলি, আপনি প্রথমে গ্রামারলি দিয়েই কাজ করবেন, গ্রামারলি দিয়েই স্পেল চেক, গ্রামার চেক সব গ্রামারলি দিয়েই করবেন। কিন্তু যখন এই সমস্যাগুলি হবে যে মাঝখানের আইগুলি বড় হয়ে যাচ্ছে, তখন গ্রামারলিটা আপনি এক্সটেনশনটা বন্ধ করে দিবেন, এক্সটেনশন বন্ধ করে দিয়ে আবার ম্যানুয়ালি এই আইগুলিকে ঠিক করে দিবেন। ঠিক আছে? জি স্যার। মাই সার্ভিস ডেসক্রিপশন, রাইট টাইটেল, রাইট টাইটেল এন্ড ডেসক্রিপশন দেন। ডেসক্রিপশনও তো সুন্দর করে লিখতে হবে। আর অ্যাকুরেট শব্দটা ব্যবহার করেন, অ্যাকুরেট টাইটেল এন্ড ডেসক্রিপশন। অ্যাকুরেট টাইটেল এন্ড ডেসক্রিপশন, হ্যাঁ, 100% গ্যারান্টিড এন্ড লাইভ লিঙ্ক, এটা তো এখানে না, এটা তো আপনার স্পেশালিটিতে। 100% ম্যানুয়ালি পোস্টিং, এটাও আপনার এখানে না, নিচে। পোস্ট ইন টার্গেটেড সাইট, হ্যাঁ এটা ঠিক আছে। ইনক্রিজ মোর ট্রাফিক এন্ড সেলস, এটাও ঠিক আছে।
I will do it do it productively। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এরকম 2-3টা পয়েন্ট এখানে না, এখানে অন্তত পক্ষে আপনার 10টা পয়েন্ট দিতে হবে। হ্যাঁ, এইখানে অন্তত পক্ষে 10টা পয়েন্ট দিতে পারে। যে এখানে বুলেট দিয়ে করেছেন, বুলেট না, এখানে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, আপনার নাম্বারিং করতে হবে, আর এখানে 10টা পয়েন্ট নিয়ে আসবেন। আমি এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগ দেখতে গেলেই সবার মধ্যে যেটা আমি মিসিং পাই, সেটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটাই লেখেন না। সেটা হচ্ছে যে সিলেক্ট প্রপার ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি। হ্যাঁ, এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু এইটাই আপনারা লেখেন না। এটা কি স্যার সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে হবে? হ্যাঁ হ্যাঁ, সার্ভিস ডেসক্রিপশনে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রধান কাজ, যে সিলেক্ট প্রপার ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি। হ্যাঁ, তারপরে আপনার এইখানে বলতে হবে যে আমি টার্গেটেড স্টেট, প্রভিন্স, সিটি এগুলিতে করতে পারবো। হ্যাঁ, যে কোনো লোকেশন আমি পোস্ট করতে পারবো। এইভাবে আপনার পয়েন্টগুলি বাড়াতে হবে। হ্যাঁ, আমি এখানে যে পোস্টিং টার্গেটেড সাইট করলে তো সবই বোঝা যায়, সিটি বোঝা যায়। আপনি একটু বিস্তারিত বলেন না, বিস্তারিত এরকম সংক্ষেপ করে লিখলে সে কি বুঝবে, বায়ার কি বুঝবে, কতটুকু বুঝবে? জি স্যার। হ্যাঁ, সার্ভিস স্পেশালিটি নিচে আসেন। কোয়ালিটি কন্টেন্ট, টপ সাইট, লগ ইন আইডি, আনলিমিটেড রিভিশন। আমি এই আনলিমিটেড রিভিশনটা পছন্দ করি না, কারণ যদি আপনি খারাপ বাইরের কাছে পড়ে যান, তখন আপনার কাজটা হওয়া সত্ত্বেও বারবার রিভিশন দিবে, আপনার কাজটা সে রিসিভ করবে না, বারবার রিভিশন দিবে, বলবে যে হয় নাই। হ্যাঁ, তখন এক সময় আপনি বিরক্ত হয়ে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিবেন, সেটাই চাবে, মানে খারাপ বায়ার হলে। আর যদি ভালো বায়ার হয়, তাহলে আপনি এই কথাটা না লিখলেও তাকে যদি সুন্দর করে বলেন যে হ্যাঁ তোমার, সে যদি রিভিশন চায় আর কি, হ্যাঁ, যে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আমার কাজটা আসলে ওইভাবে হয় নাই, আমি যেগুলি তুমি অবজেকশন দিয়েছো সেগুলি আমি ঠিক করে দিচ্ছি, সুন্দর করে বলে রিভিশন করে দিলে সে খুশি হবে না? এখানে মেনশন না করে আপনি রিভিশন করে দিলেন, তাহলে খুশি হবে বেশি আরো। হ্যাঁ, তারপরে আপনি নিচে ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট, তার নিচে একটু স্পেস দিয়ে লিখে দিবেন যে যদি তুমি আমাকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য হায়ার করো, তাহলে আমি তোমার কাজটা খুব সুন্দরভাবে করে দেবার চেষ্টা করব, থ্যাঙ্কস। নিচে একটা থ্যাঙ্কস দিবেন। আবারও বলতেছি, আপনার ব্যানারটা খুব ভালোভাবে করেন, আর ডেসক্রিপশনের জায়গাটা ডেসক্রিপশনের মতো করে করেন। হ্যাঁ, ডেসক্রিপশনের মধ্যে এখানে যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে ব্যানারে, ওই পয়েন্টগুলো থাকলে তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। এখানে খালি দিয়ে দিলে হবে? হ্যাঁ, আসেন নিচে আসেন, নিচে তো শেষ হয় নাই, দেখা শেষ হয় নাই তো। জি স্যার। হ্যাঁ, প্রাইজিং এ আসেন, প্রাইজিং এ 10, 15, 20, 50টা, 75টা, 100টা। হ্যাঁ ঠিক আছে, রিভিশন আনলিমিটেড এটা উঠাই দিবেন, 3 দিন 4 দিন 5 দিন, ঠিক আছে। ক্লাসিফাইড অ্যাড সাবমিশন, ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, মনে হয় 5টা। আর একটু নিচে যান তো দেখি 5টা আছে কিনা। হ্যাঁ 5টাই ক্লাসিফাইড অ্যাড। হ্যাঁ, ট্যাগ ঠিক আছে, ট্যাগ ঠিক আছে। এখন প্রাইজিং আছে, প্রাইজিং এর ডেসক্রিপশনে কি লিখলেন দেখি। All ads must be live and permanent, 100% manual posting। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি গিগটারে সুন্দর করে করেন। হ্যাঁ জি স্যার, গিগটা তৈরি করে স্যার কালকে আপনাকে দেখাই। হ্যাঁ জি, জি স্যার। হ্যাঁ স্যার, আপনাকে পেতে হলে কয়টার থেকে মেসেজ করতে হবে? আপনি এই তো এই সময় এখন আপনি কোশ্চেন আমি আজকে স্যার 2বার করছিলাম তো স্যার, আমি
ও অনেক আচ্ছা পরে। আচ্ছা, আমি তো আসলে 7টা থেকে 9টা এই টাইমটাতে সাপোর্ট দিই। এখন আজকে আমার আরেকটা প্রোগ্রাম আছে, তো এই জন্য আমি এই টাইমটাতে আসলাম। মানে এটা হচ্ছে হাফিজ ভাইয়ের টাইম। আমি হাফিজ ভাইকে বলে হাফিজ ভাইয়ের টাইমটা আমি নিলাম। আমি প্রতিদিন আমি 7টা থেকে ইয়ে করি আর মানে কি। আমি তো জানি না, নরমালি আপনি যদি পেতে হ্যাঁ, চাই তাহলে কটা থেকে কোশ্চেন আপনি করলে আমি আপনাকে সাড়ে পেতে পারি? ছয়টার দিকে, আপনি 6:30টার দিকে কোশ্চেন সাবমিট করবেন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। আচ্ছা তাহলে আপনাকে আমি স্টপ করে দেই। হ্যাঁ, স্যার একটা কথা ছিল, আমি যে ওয়েব ক্যামেরা আনছি স্যার, কিন্তু এটা আমি আমার কম্পিউটারের সাথে তো আমি অ্যাড দিতে পারতেছি না, জুমের সাথে অ্যাড করতে পারতেছি আপনার ডেস্কটপ। ডেস্কটপ। হ্যাঁ আচ্ছা, আপনি আমার ইয়ে করেন, এই ফেসবুকে একটা ইয়া পাঠান। আপনার যদি ইয়া থাকে, মিউচুয়াল ফ্রেন্ড থাকে, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তা নাহলে আমাকে একটা মেসেজ দেন যে আমার পিসিতে ওয়েবক্যামটা সেট করে দিবেন। আচ্ছা, এইখানে তো 24 জন আছেন, সবাইকে বলি আমাকে যদি কেউ মেসেজ করেন সরাসরি প্রবলেমটা বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন, এগুলি না বলে সরাসরি আপনারা কোশ্চেনটা করবেন, আমি কোশ্চেনের আনসার করব। কিন্তু এই যে আসসালামু আলাইকুমের পরে ওয়ালাইকুম সালাম বলার সময়টুকু আমার কিন্তু নাই। হ্যাঁ, আপনার এত ভনিতা করতে হবে না, আপনি সরাসরি আমাকে প্রশ্নটা করবেন, আমি প্রশ্নের উত্তর দিব। কিন্তু ওইরকম বললে আর আমি আর প্রশ্নের উত্তর দিতে পারি না। ঠিক আছে? তাহলে আপনি বাসির ভাই, আপনি নাদিম মবিন হক, যে আমার প্রোফাইলে নামটা লেখা আছে, এই নাম দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করে যদি মেসেজ দিতে পারেন, একটা মেসেজ দিয়ে রাখেন। আমি কালকে পর্যন্ত একটু বিজি, তারপরের দিন দেখতে পারবো, আপনাকে পার্সোনালি আমি দেখে দেব। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। একদম পারফেক্ট স্পেসিফিক প্রশ্নটা লিখে দিবেন, তা না হলে কিন্তু আমার উত্তর দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাফিজ ভাই চলে আসছে। হ্যাঁ, হাফিজ ভাই মাইকটা অন করেন। আচ্ছা, প্রসেনজিৎ দা মাইকটা অন করেন। কি প্রশ্ন আপনার? অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছে। হ্যালো ভাই, ভালো কথা আছেন? বলেন। হ্যালো হ্যাঁ জি, বলেন। ভাই, কালকেও কি আপনি এই সময় থাকবেন নাকি? না না, আমি 7টা থেকে থাকবো। ও আচ্ছা, আপনাকে একটা গিগ দেখাবো ভাবছিলাম আজকে, জন্য দেখি আপনি এই সময়, এই জন্য আর কি কোশ্চেন হ্যাঁ সাবমিট। ঠিক আছে, আপনি ওই যে এখন হাফিজ ভাইকে একটু দেখান। এখন তো সিরিয়ালে অনেক আছে, তো ও আচ্ছা সিরিয়াল, আচ্ছা, আপনি সিরিয়ালও দেন নাই? আচ্ছা না এখন সিরিয়াল তো অনেক, আমি দেখছি সিরিয়ালটা, তো কালকে আর কি দেখাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ ভাইয়া, বলুন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি তাহলে যাই, লিভ করি। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে যে বেলাল থেকে শুরু করবো, তাই তো? হ্যাঁ, বেলাল থেকে শুরু করবেন। হ্যাঁ।